আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার বান্দারা, এ আমার বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, পয়দা করেছি তোমাদের মায়ের পেটের মধ্য থেকে। তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি পয়দা করেছি। এবার যদি প্রশ্ন করা হয়, প্রশ্ন করা যায়, এ আমার মা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলেন তো আপনাদের সৃষ্টিটা কি, কিংবা কোনো ভাই আপনার জন্ম কি কোনো গাছের মধ্য থেকে হয়েছে? গাছের পেট থেকে এসেছেন, আম গাছের পেটের মধ্য থেকে আপনি বের হয়ে এসেছেন। তবে আপনি আমাকে বলবেন, মৌলানাজি, না, আমি কোনো গাছের পেট থেকে বের হয়ে আসিনি। যদি বলা হয় বন্ধু, তবে কি আপনারা আসমানের যখন পানি হয়, ওই পানির সময় পানির সাথে অনেক জীবজন্তু, অনেক মাছ, ব্যাঙ, কলা ইত্যাদি, ওরা ঢপ ঢপ করে পানির সাথে পড়ে, আপনারা কি ওই পানির সঙ্গে ঢপ ঢপ করে জমিনে এসে পড়েছেন? আপনারা বলবেন না, মৌলানা, আমরা কোনো পানি আসমানের সাথে আসেনি, আসমানের পানির সাথে আমরা জমিনে পড়িনি। তবে আপনি কি জমিনে যেমন ভাবে কোনো জিনিস দিলে আকর গাজে, আপনি কি জমিন থেকে পয়দা হয়েছেন, জমিন থেকে জন্ম হয়েছে? তবু আপনি বলবেন, না না মৌলানা জি, আমরা জমিন থেকেও পয়দা হইনি, জমিন থেকে আসেনি। তাহলে কোথা থেকে এসেছেন? জবাবটা আপনাকে দিতে লাগবে না, জবানটা আপনাকে জবাব দিতে হবে না। ওই জবাবটা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে দিয়ে রেখেছে রে বাপু। আজ থেকে 1400 বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে রেখেছেন। হে নবী মুহাম্মদ গো, আমার বান্দারাকে তুমি শুনিয়ে দাও, জানিয়ে দাও, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার বান্দারা, আমি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে পয়দা করেছি, লা তা'লামুনা শাইআ। কিন্তু আমার বান্দারা রে, ওই ব্যাপারটা তোমাদের কাউরির জানা নাই। তুমি তোমার মায়ের পেটের ভিতরে কেমন করে থাকলে, তুমি তোমার মায়ের পেটের ভিতরে কেমন করে খাওয়া দাওয়া করলে, তুমি কেমন করে তোমার মায়ের পেটের মধ্যে তুমি ঘুমালা, কেমন করে তুমি বসে থাকলা, কেমন করে তোমার 10 মাস 10টা দিন কাটলো রে আমার বান্দা, এই ব্যাপারে তোমার কিছু জানা নেই। আল্লাহ বলছে, লা তা'লামুনা শাইআ। এই ব্যাপারে তোমরা কিছু আলোচনা করতে পারবে না, এই ব্যাপারে তোমরা কিছু বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ওটা কিন্তু আমার জানা। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন এই কথাটা? কোনো মা বলতে পারবে, কোনো ভাই বলতে পারবে, আচ্ছা আমরা তো মায়ের পেট থেকে বের হয়েছি, আমরা বলবো আমরা মায়ের পেট থেকে এসেছি, মারা কি মায়ের পেট থেকে আসেনি? মারাও তো মায়ের পেট থেকে এসছে না? জি, তো মারা কিংবা আপনারা কেউ একটা লোক এরকম বলতে পারবেন, মৌলানা জি, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কেমন হয়ে আমি বড় হইলাম, কেমন করে খেলাম, কেমন করে ঘুমাইলাম, কেমন করে বসে থাকলাম, আমি 10 মাস 10 দিনের কথা সবটি বলতে পারবো। যে পারবেন বলতে, ওকে 1 লাখ টাকা দেবো। কেউ হাত তুলে একজন বলেন, মৌলানা জি, আমি বলে দিতে পারবো, আমি সব জানি, ওকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। যেহেতু আল্লাহ বলছেন যে লা তা'লামুনা শাইআ, ওই ব্যাপারটা তোমাদের কাউরির জানা নাই, তোমরা জানো না, সেটা আমি জানি। ভাইয়া, মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে যে থাকলাম, কেমন করে আমার হাতটা হলো, কেমন করে আমার পা হলো, কেমন করে বডি হলো, কেমন করে চামড়া হলো, কেমন করে নাকটা বানাইলেন, কেমন করে চোখটা বানাইলেন, আল্লাহ কেমন করে মুখমণ্ডলটা দিলেন, মাথাটা কেমন করে দিলেন,
সব আল্লাহ জানে, আমরা এই ব্যাপারে জানি না। যদি জানতাম তাহলে যে ভাইয়ের জন্মের সময় কানটা কাটা কোনোদিনই নিত না। আল্লাহ নিব না কান কাটা, আমার কানটাকে ভালো করে দেন। করের মাথাটা ছোট্ট, দেখতেই ভালো লাগে না। ও বলতে আল্লাহ আমি ছোট মাথা নিব না, আমার মাথাটা একটু বড় করে দেন। যেহেতু জানছে মাথাটা বড় করে দেন না। আল্লাহ আমার হাতটাকে পেঁপা কেনে করলেন, টেড়া কেনে করলেন? আমি টেড়া হয়ে জন্ম নিব না জি আল্লাহ, আমার হাতটাকে ভালো করে দেন। হয় না? হাত টানা হয় না, পাগল হয় না, মাথা ছোট হয় না, কানা একেবারে জন্মের কানা, কানা হয় না, এক কানা, এক চোখ কানা, কারো দুই চোখই কানা হয় না। তাহলে আল্লাহর কথাটা সত্য না মিথ্যা এবার বলেন? আল্লাহ বলছে তোমার মায়ের পেটে তোমাকে যে রাখলাম এই ব্যাপারটা তোমার জানা নাই, এটা সত্য না মিথ্যা? সত্য না? কেউ জানি না। যদি জানতাম তাহলে কিন্তু আমরা ওইভাবে দুনিয়াতে আসতাম না। যে ভাইকে আল্লাহ অক্ষম করেছে, যে ভাইকে হাত পেপা করে টেঁড়া করে দিয়েছে, যার পাটাকে ছোট করে দিয়েছে, যার ব্রেনকে আল্লাহ কেড়ে নিয়েছে, চোখটাকে কানা করে দিয়েছে, আল্লাহ এতগুলো মানে দুনিয়াতে নিদর্শন দিয়েছে যে দেখ তোমাকে যেমন ভাবে তোমার মায়ের পেট থেকে এনেছি, একও এর মায়ের পেট থেকে এনেছি, তুমি কেমন আর ও কেমন। এটাকে একটা আল্লাহর জ্ঞান দেওয়ার জন্য করেছে, তোমাকে দেখার জন্য করেছে, তোমাকে জ্ঞান দেওয়ার জন্য করেছে, যে তুমি দেখলে তোমার জ্ঞান হবে, তোমার হুঁশ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমন করেছে, একে কেমন করেছে। ভাইয়ার আমার, এবার আপনার মাকে আপনি একদিন জিজ্ঞেস করেন, মা আমার জন্ম যে হয়েছে, আমি যে দুনিয়াতে এসেছি মা, তাহলে আমি তো জানি না, আমি জানি না আমার কেমন করে আল্লাহ কি করলেন না করলেন আমি জানি না। আবার যেদিন জন্মই হইল, হাগো মা তুমি কি জানো যে আমার জন্মটা কবে হবে, কোন সময় হবে? জি এটা কি তোমার জানা ছিল মা? মাকে জিজ্ঞেস করেন, কালকে গিয়ে জিজ্ঞেস করেন, মা গো আমার 10 বছর বয়স হলো, আমার 15 বছর বয়স হলো, তুমি বেঁচে আছো, আমার যেদিন জন্ম হয়েছিল সেদিন কি তুমি জানতে পেরেছিলে যে মা যে আমার জন্ম কখন হবে, কোন সময় হবে? রাতের বেলা না দিনের বেলা, জুমার দিন না বুধবারের দিন, কোন মাসে হবে, কোন সময় হবে? মা গো তুমি জানতে পেরেছিলে, তোমার কি জানা ছিল মা? এই কথা তোমাকে আমি জানতে চাইছি। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, মা ওই কথাই বলবে, এ বেটা তোমাকে জন্ম দিতে গিয়ে আমি প্রাণের সাথে খেলা করেছি, আমার বেটা রে তোমাকে জন্ম দিতে গিয়ে আমি মতের সাথে খেলা করেছি, মনে হয় তোমাকে জন্ম দিতে গিয়ে বাঁচব না রে বেটা, দুনিয়া থেকে চলে যাব বলে। কেন? এই জন্য রে বেটা, হঠাৎ করে একদিন আমি নামাজি, তোমার মা শুধু নয়, তোমার নানি মা আমার যেটা মা সেও নামাজি। আমার মাকে আমি কোনোদিন নামাজ ছাড়তে দেখিনি, আমার মা নামাজ পড়তো রে বেটা। আমার মা দেখে দেখি আমিও নামাজি একজন মেয়ে, আবার কিন্তু আমার জীবনে আমি কোনোদিন নামাজ ছাড়তাম না। আমি একদিন নামাজ পড়ে আমিও খাওয়া দাওয়া করব, মনে মনে ভাবছি তোমার আব্বাও নামাজি মানুষ, তোমার আব্বাও নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়ে আসবে, দুইজন মিলে খাবো, আর দুইজন মিলে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়ব। বেটারে তোমার আব্বার ইন্তজারে ছিলাম। এ বেটা শোন শোন, আমি যে তোমার মা, আমি এমন একজন মহিলা, তোমাকে পেটের ভিতরে নিয়ে থেকেছি, এ আমার সন্তান, আমার বেটা। আমি কোনোদিন তোমাকে পেটে লয়ে রাস্তার ধারে কোনোদিন দাঁড় হয়ে থাকতাম না, আমি ঘরের সামনে দরওয়াজার সামনে দাঁড় হয়ে থাকতাম না। আমি তোমার মা এমন ভাবে পর্দা নাশিনী হয়ে থাকতাম, আমার পেটটা যেন কোনো পর পুরুষ দেখে না নেয়, আমার কোনো গ্রামের মানুষ দেখে না নেয়। বলে কেন রে মা এরকম
ভাবে তুমি কেন থাকতে? বলে বেটারে, আমি এই জন্য আমি আমার বডিটাকে সব সময় পর্দায় রাখতাম, আমার পেটটাকে কাউকে দেখাতাম না। আমি এই জন্য দেখাতাম না, আমার পেটটা যদি কোনো পরপুরুষ দেখে নাই, একজন সারাবি যদি আমার পেটটাকে দেখে নাই, হতে পারে তার আসরে এ আমার সন্তান তুই সারাবি হবি। কোন বেনামাজি যদি আমার পেটটাকে দেখে ফেলে, তাহলে ওই বেনামাজির দেখার কারণে তুমিও একদিন বেনামাজি হবা। এর আমার সন্তান, আমি বেনামাজিকে কোনোদিন আমি ওই জর্দাখোর, খৈনিখোর, বিড়ি পান কারণেওয়ালা, মদখোর, কোনো ওইরকম পরপুরুষ যে আমাকে কোনোদিন দেখলে হয়তো নজর দিয়ে বদ নজরে দেখবে, আমি এরকম ভাবে কোনোদিন রাস্তাঘাটে দাঁড় হয়ে থাকতাম না। আমি সব সময় চেষ্টা করতাম আমার সন্তানটা পেটের ভিতরে আছে, এটা যেন ভালো সন্তান হয়, কোনো ওই রকম বদমাশ লোকের নজর যেন আমার পেটের ভিতরে না পড়ে, আমার পেটের উপরে না লাগে, যাতে আমার সন্তানটাও খারাপ না হয়। এ আমার বেটা, রাত্রে বেলা আমি আর তোমার আব্বা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করার পর আমিও কিন্তু ঘুমিয়েছি, তোমার আব্বাও ঘুমিয়েছে। বেটারে, রাতের বেলা রে আমার সন্তান, রাত্রি 12টার সময় মনে হয় আমার পেটের ব্যথাটা কোন কোন করে ব্যথা উঠেছে। যখন কোন কোন করে ব্যথা করে উঠেছে, আমি বুঝতে পেরে নিয়েছি আমার টাইম হয়ে গেছে। তোমার আব্বাকে মাথাটা হেলিয়ে, গাটা হেলিয়ে বলেছি, স্বামী গো, আমার পেটে ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমার কোন সন্তান দুনিয়াতে আসবে, তোমার মাকে উঠাও, আমার যাকে উঠিয়ে দাও। ওরা এসেছে, ওরা আসার পরে চারিদিকে ওরা আমার পাশে বসে গেছে, আর আমাকে তোমার নানি মা, তোমার দাদি মা বারবার বলেছে, এ আমার বৌমা, এ আমার পোতা বউ, তুমি একটু ধৈর্য ধরো রে আমার মা, এ বোন তুমি ধৈর্য ধরো, একটু পরে তোমার লাল চাঁদ একজন সন্তান দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। ধৈর্য ধরতে পারিনি রে বাবা, ও ধৈর্য যখন হয়ে গেছে, তখন কিন্তু তোমার আব্বা আর আমাকে বাড়িতে রাখেনি, আমাকে হসপিটাল নিয়ে যেতে বাধ্য হয়েছে। হসপিটালে যখন আমি গেছি, হসপিটালে যখন আমি পৌঁছেছি, তখন কিন্তু আমার ছেলে রে, আমার মেয়ে, ডাক্তার সাহেব একটা কাগজ নিয়ে এসে, আল্লাহু আকবার, আমার স্বামীকে, তোমার আব্বাকে বলছে, এই কাগজটাতে সিগনেচার করো, কাগজটাতে সই করো। আমি শুনতে পাচ্ছি, ও আমার ভাইজান, তুমি সন্তান নিবা না তুমি তোমার স্ত্রীকে চাইছ? সন্তান যদি নাও, তাহলে হতে পারে তোমার স্ত্রী ডেট করতে পারে, আর যদি সন্তান নিতে না চাও, যদি সন্তান নিতে না চাও, তাহলে তোমার বিবি ডেট করতে পারে, আর তোমার বিবিকে যদি চাও, তাহলে তোমার সন্তানটা ডেট করতে পারে। সিগনেচার করো, রিস্ক নিতে পারবো না, বড় জটিল ব্যাপার। আমরা এই মুহূর্তে রিস্ক নিয়ে তোমার স্ত্রীর এখন জাতকের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারবো না। এ ডাক্তার সাহেব, তাহলে কি করতে হবে? ডাক্তার বলল, বড় একটা সিজার করে কেটে তোমার সন্তানটাকে বের করতে হবে। আমি শুনতে পাচ্ছিলাম আমার মুখটা দিয়ে, আমি যদিও ব্যথায় উহা আহা করছিলাম, আমি মরে যাব, আল্লাহ বাঁচবো না, আল্লাহ বাঁচবো না, এই কথা বলছিলাম। তবুরে সন্তান, আমার মৃত্যুটাকে আমি চেয়ে নিয়েছিলাম, আমার মৃত্যুটাকে আমি চেয়ে নিয়েছিলাম। আমি বলেছিলাম, ডাক্তার সাহেব, আমি মরে যাই, মরে যাই,
আমার সন্তানটাকে বাঁচাবার চেষ্টা করো গো। আমার সন্তানটা যদি দুনিয়ায় থাকে তবে বলবে অমুক মেয়ের সন্তান। ছেলে রে, তোমাকে জন্ম দিতে গিয়ে পেটটাকে কাটিয়েছি, তোমার আব্বাকে ছাড়া পৃথিবীতে কোনোদিন আমার লজ্জা স্থানখানা কোনোদিন দেখাইনি। আমার লজ্জা স্থানটা যদি টাচ করেছে, স্পর্শ করেছে, যদি দেখেছে, তোমার আব্বা দেখেছে। এতদিন পর্যন্ত আমি কাউকে দেখাইনি। সেই দিন আমার কাপড়টাকে উঠিয়ে তোমাকে জন্ম দিতে গিয়া আমার ডাক্তার আমার লজ্জা স্থান দেখেছে। আমার সন্তান রে, বড্ড দুঃখে তোমাকে আমি জন্ম দিয়েছি। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, আজকে মনে হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মেয়ের জন্ম দিতে গিয়ে বাড়িতে আর তার জন্ম হয় না, সন্তান বাড়িতে পয়দা হয় না। এখন প্রত্যেককে ডাক্তারের বাড়ি যেতে হয়। বলে কেন? এই জন্য রে যুবক, এখন মহিলাদের আর ধৈর্য নাই, আল্লাহর প্রতি আর বিশ্বাস নেই। বাড়িটাতে আমার সন্তানটা হবে, বাড়িতে আমার 2 ঘন্টা 4 ঘন্টা একদিন থাকলে মা আমার মনে হয় ছেলেটা বাড়িতে হবে। এই ধৈর্য আর ধরে না, অধৈর্য হয়ে এখন আল্লাহর প্রতি বিশ্বাস মানে আর না থাকার কারণে ওই মায়েরা ঈমান হারিয়ে দেওয়ার কারণে প্রত্যেককেই এখন হসপিটালে চলে যেতে হচ্ছে, হসপিটালে গিয়ে সন্তান জন্ম দিতে হচ্ছে। আমার ভাইরা রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন বান্দি আল্লাহর কাছে দোয়া করেছিল। আপনারা শুনেছেন, আল্লাহর বান্দি একজন, নাম তার হলো মারিয়াম। এই মারিয়াম দুনিয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বাপ দিয়ে দুনিয়াতে আনেননি, বিনা বাপে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে জন্ম দিয়েছেন। আমার ভাইরা রে, এই মারিয়ামের পেট থেকে একজন সন্তান বিনা বাপে এসেছে। আর মারিয়াম বাপের ছেলে। এ ভাইয়েরা আমার, আল্লাহর কাছে দোয়া করেছিল মারিয়ামের মা, মারিয়ামের আব্বা, আল্লাহ একজন সন্তান যদি তুমি আমাকে দাও বেটা ছেলে, আমি মসজিদের খিদমতে লাগাবো, মসজিদের খিদমত করবে, আমি দুনিয়ার কাজে তাকে লাগাবো না। এটা নিয়ত করেছিল। মারিয়াম পয়দা হয়েছিল মেয়ে ছেলে। আল্লাহর বান্দি এই যে নজর মেনেছিল, অন্তরে বলেছিল আমি মসজিদে লাগাবো, তার কারণে মেয়ে হলে তাকে বাড়িতে রাখে নাই, তাকে মসজিদে রেখে এসেছিল। লম্বা ইতিহাস আপনাকে বলতে চাইছি না, সামান্য কথা বলছি। ধৈর্য কেমন জিনিস, আল্লাহকে কেমন করে মানতে হবে যুবকের দল। এ যুবতীরা, আজকে তোমরা মা, তোমরা যা জাঠানি, তোমরা বোন পাওয়ার সত্ত্বেও তোমাদের ধৈর্য হয় না। আর মারিয়াম কেমন করে ধৈর্য ধরেছিল তাই বলতে চাইছি। মারিয়ামের মসজিদে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে ফেরেশতাকে বলল, মারিয়ামের পেটের ভিতরে বুকের উপরে একটা ফুঁক মেরে দাও গা, মারিয়ামের পেটে সন্তান আসবে। এই জন্য মারিয়াম ইবনে ঈসা বলা হয়। এ বন্ধু, মারিয়াম বিনতে ঈসা, অর্থাৎ ঈসা ইবনে মারিয়াম। এই ঈসা ইবনে মারিয়াম, ঈসা মারিয়ামের সন্তান হলো ঈসা। এই ঈসার মা মারিয়াম যেদিন জন্ম দেবে সন্তানটাকে, যেদিন পয়দা হবে ঈসা, ওই দিন কিন্তু ওর কয়েকদিন আগে তাকে হাঁকিয়ে দিয়েছিল মসজিদ থেকে। তোমার মতো নোংরা মেয়ে এখানে আর থাকা হবে না, বিনা স্বামীতে তোমার কেমন করে সন্তান হয়ে গেল। আল্লাহু আকবার, হাঁকিয়ে দিল। মারিয়ামের কথা আল্লাহ বলেছে মাকানান কাসিয়া। মারিয়াম মসজিদ থেকে অনেক দূর চলে গেল, অনেক দূর। কত দূর? এত দূর চলে গেল যেখানে জঙ্গল, যেখানে গ্রাম নাই, যেখানে বাড়ি নাই, যেখানে ঘর নাই, যেখানে কিছু নাই, ওই রকম জায়গাতে গিয়ে আল্লাহর বান্দি জঙ্গলের মধ্যে একটা খেজুরের গাছে হিলান দিয়ে বসে গেল। আর আল্লাহ আল্লাহ করতে লাগলো। ব্যথা চালু হয়ে গেল, সন্তান দুনিয়াতে আসবে। এ মা ধৈর্য ধরেনি,
মহিলা হযরতে মারিয়াম চিন্তা ভাবনা করতে লাগলো, আমার মা নাই, আমার কোনো গ্রামের মহিলা জঙ্গলের মধ্যে নাই, গ্রামগঞ্জ নাই, কিছু নাই। এখন আমার সন্তানটা যে দুনিয়াতে আসবে, দুনিয়াতে যে আসবে, সন্তানটা একদিকে হবে, আমি একদিকে হব, তাহলে কেমন করে আমি আমার সন্তানটাকে আমি দেখব? আমাকে কে দেখবে? সন্তানটাকে কে দেখবে? একটু যদি সন্তানটা হবার সময় পানির প্রয়োজন পড়ে, আমাকে কে একটু পানির ব্যবস্থা করে দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ফানাদাহা মিন তাহতিহা, এ মারিয়াম, তুমি কেন চিন্তা করছো রে আমার বান্দি যে তোমার মা নাই, তোমার যা জাঠানি নাই, গ্রামগঞ্জ নাই, কিছু নাই, তবে তোমার ইন্তেজাম হবে না, এটা কেন চিন্তা ভাবনা করছো? মারিয়াম রে, কাদ জাআলা রাব্বুকে তাহতাকে সারিয়া, এই মারিয়াম তুই নিচন দিকে দেখ, আমি আল্লাহ তোর জন্য পানির ব্যবস্থা করে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। পানি নিচন দিকে দেখ, পানির ব্যবস্থা হয়ে গেছে, এই দেখ পানি। আল্লাহু আকবার। আর আল্লাহ বলছে, মারিয়াম খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য চিন্তা করছিস? যেই শুকনো গাছটা পিছনে হিলান দিয়ে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম রে, কেন তুমি এরকম চিন্তা করছো? তুমি জানো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, মরদ হোক, মহিলা হোক, বুড়া হোক, জওয়ান হোক, যেই হোক না কেন, আল্লাহর বান্দা বান্দি যদি ধৈর্য ধরে, ধৈর্য ধারণের সাথে, ধৈর্য ধরনে ওয়ালার সাথে স্বয়ং আল্লাহ আছে, আল্লাহ তার মদদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মারিয়াম তুমি খাবার, তুমি পানির এসব কেন চিন্তা করছো? দেখো নিচন থেকে পানি। আর মারিয়াম রে, ওয়া হুজ্জি ইলাইকি, এ মারিয়াম এই যে খেজুরের গাছটাতে হিলান দিয়ে আছো, খেজুরের গাছটাকে একটু তুমি হিলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দি মারিয়াম, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তোমার কাছে শুকনো খেজুরের গাছটা, যে গাছে কোনো পাতা নাই, যে গাছে কোনো ফল নাই, ফুল নাই, ওখান থেকে ঝরঝর ঝরঝর করে তোমার কাছে খেজুর পড়বে রে মারিয়াম। আল্লাহ তখন বলছেন, ওয়াকুলি ওয়াশরাবি, ওয়াকুলি ওয়াশরাবি ওয়াকাররি আয়না। মারিয়াম তুমি ওই খেজুরগুলো খাবে, পানি পান করবে, আর যে সন্তানটা তোমাকে আমি দেব, এই সন্তানটা আজে বাজে কোনো সন্তান হবে না, মৌলানা আজিজুর রহমান হবে না, মৌলানা আব্দুল সত্তার হবে না, মৌলানা হবে না, ওই হাজি হবে না, মরল হবে না। এ মারিয়াম রে, আমি যে সন্তানটা তোমাকে দিলাম, এই সন্তানটা হবে একজন নবী। বলুন সুবহানাল্লাহ। একজন নবী হবে, ঈসা নবী। আপনারা শুনেছেন ঈসা নবী? ওই ঈসা একজন নবী হবে, তুমি একজন নবীর মা হবা। তুমি চিন্তা কেন করছো? তুমি ওই সন্তানটাকে দেখলেই তোমার চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আল্লাহু আকবার। মা বলছে, বেটা ওই সময় যখন আমার সামনে ডাক্তার কথা বলছিল, তখন আমি বলেছি আমাকে বাঁচাবার দরকার নেই, আমার সন্তানটা বাঁচলেই হবে, আমার সন্তানটাকে কোন রকম করে বাঁচাও। ভাইজান, আপনার জন্য আপনার মা জানটা পর্যন্ত দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। যেই মাকে,
যে মাকে আজ আপনি আর আমি মাকে দেখতেই পারি না, মাকে ছেড়ে দিয়ে শাশুড়ি শ্বশুরের বাড়িতে চলে যেয়ে থাকি, শাশুড়ি শ্বশুরকে খাওয়া দাওয়া করায়, অথচ মাকে খাওয়া দাওয়া করাতে রাজি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটা, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটা দয়া করেছে, মায়া করেছে। আল্লাহু আকবার। আজ মানুষ টাকা দিয়ে মদ খরিদ করে খাইছে, জি বিড়ি খাইছে, তাম্বাকু খাইছে, আরো গেন্দা গেন্দা খারাপ খারাপ জিনিসগুলো খাচ্ছে। এই সব জিনিসগুলি কেন খাবেন? আল্লাহ তোমাকে আর আমাকে যখন মায়ের পেটে রেখেছিল, মায়ের পেটে রাখতে গিয়ে তোমার এদিকে পবিত্র মুখ, এই মুখটা যে নাপাক নয়, মুখটা পাক, মুখটা পবিত্র। তার কারণে মায়ের পেটের খাবারটা জি মুসলমান তোমার মুখে মায়ের নাড়িটাকে চালু করে দিয়ে ওই গেন্দা মায়ের পেটের ওই গোবর, ওই ঘুষি, ওই পায়খানাটা তোমার মুখে দিয়ে আল্লাহ খাওয়াইতে পারতেন। কিন্তু আল্লাহ জানছে মুখটা পবিত্র, মুখটা ভালো, মুখটাতে আমার কথা জিকির করবে, মুখটাতে কোরআন তেলাওয়াত করবে, মুখটা দিয়ে মা বলবে, মুখটা দিয়ে আব্বা বলবে, মুখটা দিয়ে বেটা বলবে, মুখটা দিয়ে আমার কোরআন তেলাওয়াত হবে। যেহেতু কেমন করে আমি আল্লাহ ওই বান্দার মুখে, ওর মায়ের পেটের মধ্যে, ওর মায়ের পেটের ভিতরে কেমন করে ওই মুখের ভিতরে নোংরা জিনিসটা দিয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা নোংরা জিনিসটাকে তোমার মুখে আমার মুখে না দিয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মুখে আমার মুখে ওই জিনিসটাকে ভরে না দিয়ে, আল্লাহ নাড়িটাকে আর তোমার মায়ের নাড়ি আর আমার নাড়িটাকে এক জায়গায় করে দিলেন। এক জায়গায় করে দিয়ে মায়ের খাদ্যটা তোমার পেটের ভিতরে ঢুকিয়ে আল্লাহ তোমাকে নাপাক জিনিস থেকে বাঁচিয়ে দিল। হে মুসলমান, তুমি কেমন মুসলমান যে তোমার মুখে নাপাক হারাম জিনিস এখন তুমি উঠিয়ে দাও? হে, তোমাকে আর আমাকে লজ্জা বলতে কিছু নেই, আল্লাহ বলতে কোনো ভয় নাই, আল্লাহ বলতে কোনো ডর নাই। হে আমার বন্ধু, আমার মায়েরা, মা আপনাকে জন্ম দিতে গিয়ে বড্ড খেল খেলেছে। আল্লাহ বলছে লা তা'লামুনা শাইআ, তুমি জন্ম তোমার মায়ের পেটে পেয়েছো বটে, তুমিও জানো না, তোমার মাও জানে না তুমি কালো হবে না তুমি ধলো হবে, তুমি ন্যাংরা হবে না তুমি লুলা হবে, না পাগলা হবে না খাটো হবে না বাঠা হবে, কেমন হবে তুমিও জানো না, তোমার মাও জানে না, ইঞ্জিনিয়ার জানে না, ডক্টর জানে না। ডক্টররা তো বলতে বাধ্য হয় ছেলে হবে মেয়ে হবে। আরে বোকার বেটা বোকা, ছেলে হবে মেয়ে হবে, তো তুই বলে দে না যে ছেলেটা পাগলা হবে, তবে তো তোর বাহাদুরি দেখবো যে কত বড় তুমি বাহাদুর। ওটা বলে দাও না। পাগলা হলে বলতে পারবে না, কালো হলে বলতে পারবে না, সাদা হলে বলতে পারবে না, পেপা হলে বলতে পারবে না, ন্যাংরা হলে বলতে পারবে না। এটাই খালি বলতে পারবে লড়কা হবে না লড়কি হবে, মেয়ে হবে না ছেলে হবে, কি হবে এটাই বলতে পারবে। হ্যাঁ, আমার মা জন্ম আপনাকে দিয়েছে, মা জন্ম দেওয়ার পরে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন দুদিকে ভাগ করে দিলেন। দুদিকে ভাগ করে দেওয়ার পর এবার আল্লাহ বলে দিল, বান্দা এতদিন দায়িত্ব আমার ছিল, এতদিন দায়িত্ব আমার ছিল। কতদিন? যতদিন পর্যন্ত ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। যতদিন পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে, যতদিন পর্যন্ত তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলে, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট, দুঃখের উপরে দুঃখ বরদাস্ত করে তোমাকে জন্ম দিয়েছে, এতদিন পর্যন্ত আমার দায়িত্বে ছিল। এখন এ বান্দা, আমার বান্দি, তোমার দায়িত্ব দিয়ে দিলাম, এখন তুমি কেমন করে একে খাওয়াবা, কেমন করে একে লালন পালন করবে, কেমন করে পোষাপাশি করবে, এবার তোমার ব্যাপার। আচ্ছা ভাইজান, এবার বলো না আপনারা, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একজন বান্দা, কোনো বান্দি, দুনিয়াতে যে আমরা এসেছি, কেউ একটা পেন পরে এসেছিলেন? কেউ একটা পেন পরে এসেছেন দুনিয়াতে? কেন আসেননি? আল্লাহ তাবারক ওয়া তাআলা রুল, এটা একটা সিস্টেম আল্লাহ, যে দুনিয়াতে একে পাঠাবো মানুষ যেন জানে যে মানুষ একেবারে কমজোর মানুষ, অসহায় মানুষ, কেউ পরনেও পরে আসে না, হাতে 10টা টাকাও নিয়ে আসে না, এরা একেবারে খালি হাত অলঙ্গ হয়ে
দুনিয়াতে আসছে এটা যেন দেখে নেয়। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন একবারে খালি হাত অলঙ্গ করে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। মা বাপকে এবার বলছে লাও তোমার সন্তান। একবার সন্তান পেয়ে মা এত খুশি হয়, খুশি হয়ে তখন আব্বা ওর স্বামীকে, ছেলের আব্বাকে তখন বলে হাজি এখন তো বেটা পেয়েছি, আল্লাহ দিয়েছে, খুব সুন্দর একজন সন্তান পেয়েছি, যাও বাজারে যাও। বাপ তখন বাজারে যায়, বাজারে যাওয়ার পর একটা পেন কিনে, একটা জামা কিনে, একটা তলিয়া কিনে নিয়ে আসে। কেন? আমার সন্তান হয়েছে, এতদিন পর্যন্ত আল্লাহ দেখেছে, এখন দায়িত্ব হলো আমার, আমাকে এখন পড়াতে হবে, আমাকে এখন কি করতে হবে? খাওয়াতে হবে। একদিন আল্লাহ খাইয়েছে, এখন কিন্তু আর আল্লাহ খাওয়াবে না। আল্লাহ তো খাওয়াবে কিন্তু আমার জারিয়াতে খাওয়াবে, আমাকে এখন তার ইন্তজাম করতে হবে। তখন মানুষ ওর পোশাক, ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা তখন করতে আরম্ভ করে দেয়। হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি এই সন্তানটা পালা পোষা করতে 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 যখন 18 বছর, 20 বছর, 22 বছর হয়, তখন এই সন্তানটার বিয়ে দিয়ে দেয়। বেটা এখন তুমি উপযুক্ত হয়েছ, এখন তোমার বিয়ে দিয়ে দিই। তখন বিয়ে হয়ে যায়। যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পর এই সন্তানগুলো কেউ বাড়িতে থাকে, কেউ মাকে দেখে, কেউ আবার দেখে না, শ্বশুর বাড়িতে চলে যায়, শ্বশুর বাড়ি পালিয়ে যায়। এ আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার তখন বলছে তুমি, তোমার বয়স হয়ে গেল 70 বছর, এ যুবক তোমার বয়স হয়ে গেল 80 বছর, তোমার বেটার বয়স এখন 40 বছর, 35 বছর, তোমার বেটা এখন জওয়ান। ওই জওয়ানটাকে তখন বলে এ আমার বান্দারা, এতদিন পর্যন্ত তুমি ছেলে ছোট বাচ্চা, তখন তোমার আব্বাকে তুমি বলেছ আব্বা আমার জন্য আঙ্গুর নিয়ে আসিও, তুমি বলেছো আব্বা আমার জন্য বেদানা নিয়ে আসবে, আমার জন্য মিষ্টি নিয়ে আসিও আব্বা। তখন তোমার ওই সন্তানের কথা তোমার আব্বা বারবার শুনেছে, বারবার তোমার কথা মতো তোমার বাজার থেকে এনে দিয়েছে। এ আমার মায়েরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা রে, এমনকি আইসক্রিম যখন আসে মানে রাস্তাঘাটে, তখন আব্বাকে গিয়ে বলে আব্বা 2 টাকা দাও গো, আইসক্রিম কিনে খাবো। আইসক্রিমের টাকা আব্বার কাছে নাই, হাওলা করে দেয়, পাঠিয়ে দেয় মায়ের কাছে। তোমার মায়ের কাছে যাও আর তোমার মায়ের কাছে গিয়ে বলো আমাকে 2 টাকা দাও মা, আইসক্রিম কিনে খাবো। মা রান্না বাড়া করছিল, ছেলে গিয়ে বলছে মা রাস্তায় আইসক্রিম ওয়ালা এসেছে, একটা আইসক্রিম খাবো, 2 টাকা দাও। ওই মুহূর্তে রান্না বাড়া ছেড়ে দিয়ে ঝাঁটাটা নিয়ে তোমার পিছে দৌড়ায়নি, লাঠিটা নিয়ে তোমার পিছে দৌড়ায়নি, তোমাকে একটা থাবাও মারতে যায়নি, এ কথা তোমাকে বলেনি। একটা চড় দিয়ে তোর গাল ফেলে দেবো, তোর দাঁত ফেলে দেবো হারামজাদা, এখন রান্না বাড়া করছি, তোমার কাছে টাকা এখন কোথায় পাবো? আল্লাহু আকবার। ছেলেটাকে মনে দুঃখ দেবে না, ছেলেটাকে কোনো কষ্ট দেবে না, ছেলেটার মন ভেঙে দেবে না। মা তখন বলছে বেটা যাও যাও যাও, ওই ঘরের ভিতরে চালের বড়াটা, ওই ঘরের ভিতরে দেখো ওখানে করে চাল রাখা আছে, গিলাসটা নাও বেটা, যাও তুমি যাও, যাওয়ার পরে 1 গিলাস চাল নিয়ে গিয়ে তুমি বরফ নিয়ে নাও গা, আমার কাছেও টাকা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরে, এ যুবকের দল, মাতা পিতার এত বড় দয়া, মাতা পিতার এত বড় মায়া, ওই ছোটবেলায় তুমি যা বলেছো তোমার শুনেছে, তুমি যা বলেছো তাই তারা লাভবাহিক বলে তোমাকে করে দিয়েছে রে যুবক। কবি বলছে প্রসবকালে কেউ কাঁদেনি শুধুই কেঁদেছিল মা, প্রসবকালে কেউ কাঁদেনি শুধুই কেঁদেছিল মা, আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, প্রসবকালে কেউ কাঁদেনি, শুধুই কেঁদেছিল মা, আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। আশার আলো দেখিয়েছিল, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে আমায় বুকে, আশার আলো দেখিয়েছিল জড়িয়ে আমায় বুকে। হৃদয়েরই গোপন জিনিস, এই হৃদয়েরই গোপন জিনিস
তুলে দিল মোর মুখে। রক্তে গোসল করেছিল, রক্তে গোসল করেছিল, ভিজিয়ে সারা গা। রক্তে গোসল করেছিল, ভিজিয়ে সারা গা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। গভীর রাতে কাঁদে শিশু, গভীর রাতে কাঁদে শিশু, মা 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 বলে ডাকে। জড়িয়ে ধরে তোমায় তখন, জড়িয়ে ধরে আমায় তখন, চুমু দিয়ে মুখে। ছেলের হাসিতে মাতা হাসে, ছেলের হাসিতে আব্বা হাসে। হাসে না? হাসে না? ছেলেটা হাসছে, বাপ হাসছে, আল্লাহু আকবার। ছেলের হাসিতে মাতা হাসে, ছেলের হাসিতে আব্বা হাসে। ছেলের বেদনায় বেদনা, আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। প্রসবকালে কেউ কাঁদেনি, প্রসবকালে কেউ কাঁদেনি, শুধু কেঁদেছিল মা। আমার মায়ের মনে কেহ ব্যথা দিও না। আমার নবী বলছেন, আমার নবী কি কোনো মানে সাহাবায়ে কেরামরা বলছেন, নবী গো আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে আমার মাকে কাঁধাই করে আমি হজ্জ করিয়েছি। ওগো নবী, তবে কি আমার মায়ের হকটা আদায় করতে পেরেছি? রাসূল বলছেন, শোনো রে সাহাবা, তোমার মায়ের হক তো দূরের কথা, তোমার মায়ের একটা ফোঁটা দুধ পান তুমি করেছিলে রে, ওই দুধের হকটা পর্যন্ত তোমার আদায় হয় নাই। নবী বলছেন, তোমার মাতা পিতাকে যদি তুমি রাজি করতে পারো, আমার উম্মত উম্মতিরা, আমার বান্দা বান্দিরা, তবে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। মাতা পিতা যদি অসন্তুষ্ট হয়, তবে তোমার উপরে আল্লাহ স্বয়ং অসন্তুষ্ট হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দল রে, এ মহিলারা, এ মরদদের দলেরা, তোমাদের জান্নাত হলো তোমাদের পিতা মাতা, তোমার মায়ের কদম তলে, তোমার মায়ের পায়ের তলে। তাই তোমরা তোমাদের মা, তোমার মাকে শ্রদ্ধা করিও, তোমার মাকে সম্মান দিও। বড্ড কষ্ট করে তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, এতদিন পর্যন্ত তোমাকে একদিনের বয়স থেকে নিয়ে, 1 ঘন্টার বয়স থেকে নিয়ে 35 বছর 40 বছর পর্যন্ত দেখভাল করলো তোমার আব্বা। তোমার আব্বাও বহু কষ্ট করে দিনের বেলা কোথায় চলে গেছে, স্বামী স্ত্রীকে বলে গেছে, ও আমার স্ত্রী রে, আমার মেয়েটা থাকলো, আমার ছেলেটা থাকলো, আমি চলে গেলাম মাটির দাদনে মাটি কাটতে, আমি চলে গেলাম খেতি বাড়ি করতে, আমি চলে গেলাম ট্রাক্টরের ড্রাইভারি করতে, আমি সন্ধ্যা পর্যন্ত আর আসবো না, ছেলের মুখ আর আমি দেখতে পাবো না। এই ছেলেগুলিকে তুমি দেখাশোনা করিও। আমার স্ত্রী রে, বাড়িতে এরকম টাকা পয়সাও নাই যে যা চাইবে তুমি ছেলে মেয়েকে দিতে পারবে, তাও নাই। যদি চাই মার ধর করিস না, মারামারি করিস না, আদর দিয়া, যত্ন দিয়া, সম্মান দিয়া আমার মেয়েটাকে স্কুলে পাঠায়। বুঝিয়ে বলিও, তোর আব্বা গিয়েছে বাজারে, মারে তোর আব্বা আঙ্গুর নিয়ে আসবে, তোর আব্বা মিষ্টি নিয়ে আসবে, আমাকে বলে গেছে। যাও স্কুলে যাও, মাদ্রাসায় যাও, মাদ্রাসা থেকে পড়ে আসিও, মারা ধরা করিস না রে আমার বিবি। তাই তোমার মা তোমাকে এই গালে একটা থাপড়, ওই গালে একটা থাপড় কোনোদিন বারবার মারেনি, তোমাকে আদর যত্ন করেছে। বিয়ে যখন তোমার হয়ে গেল, তোমার সন্তান হয়ে গেল, মা এবার হয়ে গেল বুড়ি, মা হয়ে গেল এবার বুড়ি।
আব্বা হয়ে গেল এবার বুড়া, আল্লাহর এবার ফয়সালা হয়ে গেল। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ যুবকের দল, আল্লাহ এবার ফয়সালা দিয়ে দিলেন, এবার তুমি জওয়ান, তোমার বেটাটা তুমি যেরকম ছোটবেলা ছিলে চকলেট খেতে চেয়েছো, বিস্কুট খেতে চেয়েছো, মিষ্টি খেতে চেয়েছো, এদের বয়স 70 বছর 80 বছর, এরা ছোট বাচ্চার মতো হয়ে গেল। এবার এরা তখন তোমাকে বলবে, বেটা বাজারে যাইছো রে, দুটো পেঁয়াজি আনিও, বাজারে যাইছো বেটা একটা কলা নিয়ে আসিও, একটা মিষ্টি নিয়ে আসিও। যেমন তোমাকে টাকা চাইলে, আঙ্গুর চাইলে তোমাকে থাপ্পড় মারেনি, তোমাকে গাল দেয়নি, তোমার মাকেও তুমি গাল দিও না, তোমার আব্বাকেও গাল দিও না, ওরে উফ কথাটাও পর্যন্ত তোমরা বলিও না। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। এরে আমার বান্দারা, এ বন্ধুরে, আল্লাহ বলছে তোমাদের মায়ের জন্য তোমাদের রহমতের বাজুখানা মায়ের জন্য পাঠিয়ে দিও, মায়ের জন্য তোমরা পাঠিয়ে দিও। আর তোমার মা তোমার আব্বা জীবিত থাকবে তবু, মরে যায় তবু তোমার মা বাপের জন্য একটু দোয়া করিও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যুবকের দল রে, আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদেরকে শেষের বেলা একটা কথা বলবো। আমি বুঝতে পারছি আমার সভাপতি সাহেব টাকা আমাকে দিতে আসছেন, বুঝতে পারছি মসজিদের জন্য, মা বাপ মরে গেছে তাদের জন্য আজকে দান খায়রাত মসজিদের জন্য করবেন। যেই মসজিদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। পৃথিবীর মানুষ, যেগুলি মসজিদ তোমরা বানাও, এই মসজিদগুলি তোমাদের নয়, মসজিদ হাজী সাহেবের নয়, মসজিদ সর্দার সাহেবের নয়, মসজিদ কোন মানুষের নাই। ও আন্নাল মাসাজিদা লিল্লাহি, আল্লাহ বলছে সমস্ত মসজিদগুলো হলো আমার ঘর, মসজিদগুলো হলো আল্লাহর জন্য, মসজিদগুলো হলো আল্লাহর জন্য, আল্লাহর জন্য তৈরি হয়। ফালা তাদউ মাআল্লাহি আহাদা। বান্দারা রে, যখন তোমরা আমার মসজিদের ভিতরে ঢুকবা, আমার ইবাদতখানায় তোমরা যাবে, আমার মসজিদে ঢুকবে, ওই মসজিদের ভিতরে ঢোকার পরে আমাকে ছাড়া আর কাউকে ডাকিও না, আমাকে ছাড়া আর কাউকে ডাকা চলবে না। কিন্তু আমার ভাইরা, দুটো কথা বলে যাব রে বাপু, মা বাপ যদি মরে যায়, মা বাপ যদি দুনিয়া থেকে চলে যায়, মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এ আমার ভাইরা হাতে ধরে বলে যাব, মারে তোরা কো বলে যাব, মা মাটাকে আব্বাটাকে ভুলে যাস না, মা আব্বাটাকে ভুলে যাস না। মরে গেলেও দুটো জিনিস তোমরা করিও রে, দুটো জিনিস করিও। একটা হলো মা আব্বা যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মা বাপের জন্য দান খায়রাত করিও রে বন্ধু। সন্তানের ওপর মা মরে গেলেও, আব্বা মরে গেলেও একটু চাইয়ে থাকে, আমার সন্তানরা আমার জন্য কিছু দেয় না কেন, আমার জন্য মসজিদ কেন বানায় না, মসজিদে কেন দান খায়রাত করে না। মরে গেলেও একটা কাজ করবে, মা বাপের জন্য যতটা সাধ্য হবে দান করবেন রে আমার বাপেরা, আমার মায়েরা। আর দ্বিতীয় নম্বর হলো, মা যদিও মরে গেছে, মা মরে গেছে, আব্বা দুনিয়া থেকে চলে গেছে, ধন ওই মাটাকে মসজিদের ভিতরে যাওয়ার পর, যদিও আল্লাহ বলছে ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদের ভিতরে আমাকে ছেড়ে দিয়ে কাউকে ডাকিও না, তবুও ওখান করে আল্লাহর দরবারে হাতটা তুলে দিয়ে বলিও, এ মহান আল্লাহ, মা মরে যাওয়া 2 বছর হলো, মা মরে যাওয়া 3 বছর হলো,
মা আমাকে আর বেটা বলে ডাকেনি, মায়ের সাথে গল্প হয়নি, মাকে আর দেখতে পাইনি। আল্লাহ মহান, আমার মা যদিও পাপ করে গেছে কিংবা নেকি করে গেছে সেও জানি না, ওয়া জানা ওয়া জানতে আমি তার সন্তান তোমার কাছে দোয়া করছি, আল্লাহ রে আমার মাটাকে তুমি জান্নাত দিও। এ আল্লাহ আমার মাটাকে জান্নাতুল ফিরদাউসে দিও। আর না হলে এই দোয়াটাও কমস কম মুখস্থ করে নিন আলেম ওলামাদের কাছে। আল্লাহুম্মা রাব্বির হামহুমা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় মহান আল্লাহ, আয় আল্লাহ গো, ছোটবেলা আমি হেগে দিয়েছি, মা খেতে বসেছে, পাতে হেগে দিয়েছি, কাপড়ে হেগে দিয়েছি, মাওলা আমাকে গড়িয়ে ফেলে দেয়নি, লাফ দিয়ে দূরে সরিয়ে দেয়নি, মা খাবারটাকে রেখে দিয়ে মাওলা আমাকে ধুইয়ে পরিষ্কার করে আমাকে বুকে আবার তুলে নিয়ে দুধ খাইয়েছে। আয় আল্লাহ আমার উপরে মেহেরবানি করেছে, আয় আল্লাহ আমার উপরে আল্লাহ দয়া করেছে, ছোটবেলা যেমন ভাবে মায়া দয়া করেছে, আয় আল্লাহ তুমি আমার মা বাপের উপরে দয়া করো, দয়া করিও আল্লাহ, মায়া করিও আল্লাহ, তুমি আমার মা বাপকে আল্লাহ জান্নাতবাসী করিও। যুবকের দল এখন অনেকগুলি মানুষ আছেন আপনারা এখান করে, আমি আপনাদেরকে বলবো আজকে হলো মসজিদের জলসা, মা বাপ উত্তম মানে জিনিস, মা বাপও একজন গুরুত্বপূর্ণ জিনিস, আর মসজিদও এমন একটা জায়গা যে জায়গাটার কথা নবী মুহাম্মদ বলেছেন যে মসজিদ হলো এমন একটা জায়গা, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এ আমার ভাইরা, মসজিদ হলো দুনিয়াতে সবচাইতে পছন্দনীয় জায়গা, পছন্দ আল্লাহর জায়গা। আর এই দুনিয়ার যত আজার বাজার আরো জায়গাগুলো আছে এগুলি হলো আল্লাহর কাছে অপছন্দনীয় জায়গা। তাহলে আল্লাহর ঘরের জন্য মা বাপকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, মা বাপকে কবরের আযাব থেকে বাঁচাবার জন্য, মা বাপের সরাপিটটাকে বাঁচাবার জন্য 5 জন মানুষ রে আল্লাহর বান্দা 5টা করে 1000 টাকা, 5টা করে 1000 টাকা আল্লাহর বান্দা আমার হাতে দিবেন। আমিও কিছু করতে পারবো না, আপনার জন্য কিছু করার আমার নেই। যুবক যেটা দান করবেন আল্লাহর কাছে তুলে ধরিয়েন, আল্লাহ রে আমি তোমার ঘরের জন্য দান দিচ্ছি, আর এই দানটার নেকে তোমার কাছে আমি নেব রে মাওলা, তুমি আমাকে দিও, আল্লাহ তোমাকে আমাকে ফেরত দেবে। তার কারণে 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা আল্লাহর বান্দা একজন করে এসে আমার হাতে দেন, আল্লাহর কাছে আমিও কিছু দোয়া করব। মাওলা রে তোমার বান্দারা এরা 5টা করে 1000 টাকা তোমার ঘরের ভিতরে দিয়েছে মাওলা, আয় আল্লাহ যদিও এগুলো তোমার জিনিস, তোমার ধন, তবু তোমার বান্দাদের আয়ত্তে আছে, এরা 5000 করে টাকা তোমার ঘরের জন্য দিয়েছে। মা, আমার ভাই, আমার আব্বা, আমার কোনো বন্ধু কি আছেন এরকম যারা আমার হাতে আল্লাহর ওয়াস্তে বেশি না 5টা 1000 টাকা আমি চেয়েছি? কোন ভাই এট ফার্স্ট প্রথমে আমার হাতখানে এই গুনাহগারের হাতটাতে 5টা 1000 টাকা আল্লাহর বান্দা আপনি আমার হাতখানে দেবেন? বন্ধু জানি না কোন দান কখন আল্লাহর কবুল করবে, আর জানি না এও কথা যে আল্লাহ কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে, আল্লাহ সব ভালো জানেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। 500 টাকা চেয়েনি, আমি 5000 টাকা চেয়েছি। যে না কথা হলো যে 500 টাকা চাইনি, আমি 5000 টাকা চেয়েছি। তো যখন হাত লাগিয়েছেন আমার হাতে আল্লাহকে একবার রাজি করার জন্য, আর 4500 টাকা বাস মসজিদে দেবেন, কাউকে দেবেন না। 2000 করবো, 5000 করে দেন, যেহেতু
ডাকছে যখন 5000 জি वो दावर নিয়ে এসেছে বুঝতে পারছিস जो हंस गया तो फंस गया ना আল্লাহ এ আল্লাহ যে হেসে গেছে ও ফেসে গেছে জি 2000 করিয়েন না 5000 করে দেন দোয়া করে দেব 3 করেন না আলহামদুলিল্লাহ করুন 2000 করুন এটা বাদ দিয়ে 2000 না ওটা এটা বাদ দিয়ে 2000 তাহলে 2500 আধা আধি হয়ে যায় ইনশাআল্লাহ করেন 2000 করেন 2000 করেন 2000 বাকি আর 500 টাকা নগদে ভাই আপনারাকে আমি বলবো যে দেখেন একটা উর্দু কথা আছে আমি যদিও বিহারি নয় বেনামিতে 1000 টাকা দান করেছেন যদিও আমি বিহারি নয় তাহলে উর্দু কিছু পড়েছি তো জানি তো উর্দু কথা বলছে মন চাহি তো কর ইবাদত मन चाही तो कर इबादत देखावे के लिए नहीं जिंदगीতে নামাজ পড়ে না বিয়ে এসে নয় পড়তে বের হয়ে যেত তখন ও তো ভাবছে যদি আমি না যাই তো কি বলবে হ্যাঁ বিয়ে আমার বেনামাজির বাচ্চা নাকি রে এই কথা যেন না বলে সাথে সাথে হেঁটে চলে গেল এই বিয়ে নামাজ পড়ছেন তাহলে নাকি আপনার দেখা দেখি চলে গেলাম আজকে এই যে দেখা দেখি তো ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় মন চাহি তো কর ইবাদত মনে যদি ধরে আল্লাহকে রাজি করব তো ইবাদত করিয়েন মানুষকে দেখা ইবাদত কোনোদিন করিয়েন না মন চাহি যদি আপনার মন হয়েছে আমি মসজিদের জন্য লুটিয়ে দেব আল্লাহকে লুটিয়ে দেওয়ার জন্য আপনি দান দিয়েন মানুষকে দেখাবার জন্য দান করিয়েন না জি তাহলে একটা কথা বলি আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররুন ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ একেবারে ভালোভাবে মানুষকে বল দিয়েছে কতগুলো লোক কয় মৌলভী সাহেবরা কইছে হ্যাঁ মানুষকে বলে বলে দান দিতে হবে না চিৎকার করে দিতে হবে না হ্যাঁ বলে বলে দিতে হবে না আল্লাহ এটাও বলেননি আল্লাহ বলছে যখন তোমরা খরচ করবে ব্যয় করবে রাতের বেলা করো দিনের বেলা করো মানুষকে দেখিয়ে করো আওয়াজ দিয়ে আমি এত টাকা দিলাম গোপনে নিয়ে এসে ফেলে দাও তবুও বলছে আল্লাহ ইনদা রাব্বিহিম তোমরা আমার কাছে তার উজুরি তার সওয়াব পেয়ে যাবা ভাইজান একটা মানুষ পেলাম 2500 টাকার দাতা একজনকে বলছে 5000 আফজাল হোসেন মসজিদের দুটা গেটে যা খরচ হবে তাই কোনটা আফজাল হোসেন ডাকেন আর একটা কুরবানি আফজাল ভাই ও ভাই আফজাল হোসেন আল্লাহু আকবার আফজাল ভাইকে আমি চাইছি আফজাল মানে উত্তম নাকি যেমন না আফজাল মানে উত্তম আফজাল মানে উত্তম তো এই উত্তম ব্যক্তিকে চায় উত্তম ঘরের জন্য আমি উত্তম নয় আমার ভাই উত্তম আমি তো আজিজ মানে প্রিয় আমি ভালো আর ওর ভাই আমার উত্তম তো ভালো আর উত্তমে দেখা যায় দেখা হয় কিনা ভাই আফজাল হোসেন কি আছেন এটা নাকি আল্লাহ নারে তাকবীর এই জোরে বলো নারে তাকবীর এই মসজিদে গেট হয় কটা জি তিনটা মধ্যখানে মেন গেট দুই দিকে দুই গেট আমার আমি যেটা বলছি মসজিদে দুটো গেট আছে চারটা জানলা আছে চারটা জানলা আছে জানলাটি হয়ে গেছে তো জানলা হয়ে গেছে তাহলে তিনটা জানলা একটা জানলা আর একটা গেটের সমান টাকা লেরি হয়ে যাবে তিনটা গেট আছে হ্যাঁ তো তিনটাই কবুল করলেন আল্লাহ আপনাকে কবুল করেছে না করে দিয়েছে কবুল জি আল্লাহ কবুল করেছে যদি এখন খালি মুখটা দিয়ে বলেননি তাই আটকে আছে আল্লাহ কবুল করেছে ইনশাআল্লাহ মাওলানা তিনটাই গেট দিয়ে দিল আমার ভাই মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার এই ভাই কতটি আছে কেন ভাই না এটা একটু 5000 মানে 20000 দেওয়ার মতো লোক নাকি 50 বললো আলহামদুলিল্লাহ ওরে আল্লাহ ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা আরে 5 কে বাদ দিয়ে 20 আর না দিলে হাত ছাড়িব না 25,000 টাকা দিবে মসজিদেতে কবুল করিয়া নিবে আল্লাহ হাসিতে ইনশাআল্লাহ 20,000 আর 5,000 25,000 টাকা ইনশাআল্লাহ দেখ দিয়ে দিবে এটা ইনশাআল্লাহ বাস লেখেন 20,000 লেখেন আর 5,000 টাকা নগদ তাহলে 25 হাজি ভাই আর 5 দিয়ে দেন তো নালে 1 মাস পুরিয়ে দি হাজি রমজানটা পুরিয়ে দি ভাই শুনে আর 5 দিয়ে রমজানটা পুরিয়ে দেন আল্লাহু আকবার জি ভাই
ও ভাই যারা দাঁড়িয়ে আছেন আগা দিকে জায়গা আছে, চলে এসেন আপনারা, আসেন আগা দিকে এসেন, আগা দিকে এসে বসেন। জি আমি জি এদিকে আসেন বাপু, এদিকে আসেন, আসেন আসেন। আসেন। মেয়ে ছেলেরা আমার কথা মানবে না, কেন মানবে না বলবো? যারা মোটর সাইকেলে করে নিয়ে এসছে ওরা কানে কানে বলেছে আগা দিকে যাস না। যখনই মল্লা হাজির আমার বক্তব্য শেষ হবে আর অমনি পিছন থেকে বসলে চলে যাবো, ওকে মানা করে দিয়েছে, ও শুনবে? ওর স্বামীর কথা শুনবে না আমার কথা শুনবে বলেন তো? ওই জন্য ওর আগে আসে না। তবে এবার বলে দেখি, মা খালা বোনেরা জায়গাটাকে পূরণ করুন, মা আগা দিকে জায়গা খালি আছে, জায়গাটাকে পূরণ করুন, আপনাদের জায়গাটাকে পূরণ করে নিয়ে বসেন। আর যারা পিছন দাঁড়িয়ে আছেন বসে যান। ভাই মাশাআল্লাহ একজন 100 টাকা দান করেছে। ভাইজান একটা 25,000 পেলাম, একটা 3টা গেট পেলাম, একটা আমার ভাইকে 2500 টাকা পেয়েছে। কোন ভাই আর একটা এরকম কুরবানি দেনে ওয়ালা যে একটা ভাই হবেন, যে ভাই আমি 10,000 খানা টাকা আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করব, ওই ভাইকে আমি চাইবো একটু হেলে লড়ে এসে আপনি বলুন তো টাকা 10,000 আমি আল্লাহর বান্দা একজন পয়সাওয়ালা আল্লাহর ওয়াস্তে আমি দান করছি। কি আছেন? একজন 10,000 টাকা, আর আমি চেয়েছি 5,000 করে টাকা 5 জনকে, 5,000 করে টাকা 5 জনকে, তার ভিতরে একটাও হয়নি, একটাও হয়নি। 25,000 হলো ওটা আলাদা ব্যাপার, 2500 হয়েছে ওটা আলাদা ব্যাপার, কিন্তু আসলে 5,000 টাকাও হয়নি। 5,000 টাকার একজন ভাই কে এসে বলবেন যে আমি 5,000 টাকা দিয়েছি, মাওলানা একটু আমার নামটা স্মরণ করুন, লিখে নেন। আর একজন বলুন এসে 10,000 টাকার একজন দাতা কোন ভাই আছেন? এই গ্রামের মানুষ, গ্রামের সেক্রেটারি, গ্রামের প্রেসিডেন্ট, গ্রামের মেম্বার, গ্রামের পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা ভাইরা, একটু 10টা মিনিটে, আমি বলি 10টা মিনিটের ভিতরে আপনারা যে যেটা দেবেন দিয়ে ফেলে দেন। আর তারপরে যখন আপনারা বলেন মাওলানা একটু বক্তব্য করেন, তাহলে আমি আর একটু বক্তব্যের দিকে চলে যাব। জি আসেন কোন ভাইরা চট 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 করে 500 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা এইভাবে না দেখা দেখি করে দিয়ে ফেলে দিই, আর দিয়ে ফেলে দিয়ে আর বাস বক্তব্য চালু করে দিই। জি আসুন তো তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ কতটি আছে ভাইজান? 2,000। আর কতটি বাকি? 25,000 না 30,000? 50? আল্লাহ, আচ্ছা দিল খুলে কহেন তো, ইয়ে আল্লাহ, দিল খুলে বলছে 2,000 দিয়েছে, আর ইনারা বলছেন মাল্লা যতটি বলবেন ততটি দেবে। তো ভাই বেশি করেন না, ওই ভাইয়ের জোড়া হয়ে যান। ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই শুনেন না 25 করেছে একজন ভাই, এক ভাই 25 করেছে, এক ভাই 25 করে দেন, মাফ করে দেন ইনশাআল্লাহ। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, আর ভাইয়ের 23,000 না হলে হাচারি বানা। জি না ছাড়বো না, 23,000 টাকা নেবো, হবে হবে ইনশাআল্লাহ হবে, না করতে হবে না, আল্লাহ দিয়েছে মসজিদের জন্য দিয়ে দেন। জি হবে না, 10,000 হবে না মসজিদের কিছু। জি কমসে কম আপনি 20 তো করতেই হবে, কর দেন 20। আল্লাহ দেয়নি, আল্লাহ দেয়নি, দিয়েছে তো, আর কেন এই করছেন? হ্যাঁ 8,000 হবে না, আচ্ছা আচ্ছা মানলেন, মানলেন ইনশাআল্লাহ, মানলেন, মানলেন আল্লাহর বান্দা, মানলেন। আচ্ছা 1 মাস পরে দিয়ে মুসলে লেগে 10,000 তো করে দিয়েছে, আর 10,000 করে দিন তাহলে, যা হ্যাঁ 10,000 করে দেন, 10,000 মাশাআল্লাহ, 10,000 টাকা এ ভাই আমার হ্যাঁ দান দিলেন, 2,000 টাকা নগদে আর 8,000 টাকা বাকিতে। আয় মহান রব্বুল আলামিন, ও চালাকি করলেন ও ভাই, 10 মাসে বছর হয়েছে, হ্যাঁ 12 মাসে বছর, 12 মাসে মুখখানটা ঘোরানো দিকে একবার, ইস আল্লাহ, আর 2টা 12 মাস सावन আল্লাহ আকবার। আরে जो हंस गया तो फंस गया, ওখান থেকে হেসে বলছে করে দেন যা। আল্লাহ জি তোমার বান্দা একজন, আয় আল্লাহ 2 বারে দিল 12,000, আয় আল্লাহ
দুইবারে দিল 12, এ দানটা কবুল করো। আর একজন ভাই আমার এখানে আসিয়া 25,000 টাকা দিল মাদ্রাস মসজিদের লাগিয়া, এ দান খোদা তুমি করো কবুল, মিটাইয়া দিও ভাইয়ের জীবনের ভল। আর একজন ভাই আমার প্রথমতে 2500 টাকা দান দিল আল্লাহর ঘরেতে। আচ্ছা, আর 100 টাকা দে, দিব একটা। আল্লাহ যাবার থেকে লিয়ে আর একজন ছোট্ট ভাই হাসিতে হাসিতে আর 100 টাকা দান দিল আল্লাহর ঘরেতে। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ছেলেকে রাখি আল্লাহ তুমি ভালো করিয়া। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মেয়েটাও খোদা তার মনের বাসনার একজন 200 টাকা দিয়েছেন মেয়ে ছেলের পক্ষ থেকে। আল্লাহ ক্যান্সারের বেমার আছে তাই 500 টাকা দান করেছে রে মাওলা। জানি না তোমার বান্দি আল্লাহ কোন বেমারে ভুগছে। আল্লাহ তুমি ডাক্তার, আল্লাহ তুমি সার্জন, আল্লাহ তুমি তার বেমারকে ভালো করে দিও মাওলা। রিজওয়ান, ওই ছেলে তোর আব্বা কই? ছেলেকে বেনে দেন কাজে কত বড় করে যাবে যে ভাই, তখন বিচার হবে না। ছেলেকে বাঁধলা কেন, তখন উল্টে আরো 50 টাকা ওকে দাও। বাঁধলা কেন জবাব চাই, আপনারা 50,000 টাকা চাই, তখন কমিটি 50 টাকা দিবে না কি করবে? তো যাক, ওর ভাই নিয়ত কোথায় আছে, ভাই আপুকে বলবো ভাইজান আপনার ছেলের হাতে টাকাটা দিয়েছেন, যদি উপযুক্ত না হয় তাহলে আপনাকে বলবো আপনি যেখানে আছেন আপনি আর মাত্র টাকা আপনি 2,000 দিয়েছেন, আর মাত্র 3,000 টাকা দিয়ে পাঠান, মাত্র 3,000 টাকা দিয়ে পাঠান। আমার কাছে দোয়া করবো, আল্লাহ গো তোর একজন বান্দা 2,000 দিয়েছে, 3,000 টাকা আমি ডেকেছি, আল্লাহ তুমি দিয়ে পাঠাও তোমার বান্দার হাত থেকে। ভাই আমার, আমি যেটা বলতে চাইছিল যে এরকম ভাবে দেখা দেখি না করে আপনাদের টাকাটাকে ছোট ছোট করে দিয়ে দেন, দিয়ে তারপরে একটু আমি বক্তব্যের দিকে এগিয়ে যাই। আর একটা কথা এলান করে দিই আপনাকে, যে ভাই সানাউল্লাহ, মৌলানা সানাউল্লাহ, যিনি আগে ডাক্তার জাকির নায়েকের পিস টিভিতে কাজ করতেন, উনি বোম্বাইতে থাকতেন, বোম্বাইতে কাজ করতেন। ওই মৌলানা আজকে এসে উনি আরাম করছেন। আর আমার খুব আগের, আজকে 10 বছর থেকে ওনার সাথে আমার পরিচিত। উনি এসেছেন, এসে আছেন, কোনো মনে ভয় করবেন না যে হয়তো এসছেন কি আসেননি। যোগ্য আলেম ভাইজান, যোগ্য আলেম, যদিও উর্দু ভাষী কিন্তু খুব ভালো একজন আলেম। ওর পায়ের ধুলো নই আমি, ওর পায়ের ধুলো নই, এরকম একজন আলেম। অথচ উনি আপনাদের মহাব্বতে, আপনাদের খাতিরে চলে এসছেন। উনি আমার পরে পরে চলে আসবেন, তাই আপনারা দয়া করে দেরি না করে ছোট ছোট করে, কেউ 10,000, কেউ 5,000, কেউ 500, কেউ 3,000, কেউ 1,000, যে যেটা পারবেন আল্লাহর ওয়াস্তে মসজিদের জন্য আপনারা দান করুন। যে ভাই মসজিদের জন্য দান করবেন আজকে, আল্লাহর কসম বলছি আপনার নসিব ভালো আছে, নসিব ভালো আছে। আল্লাহর ঘরে দান করা মানে নসিব ভালো। আর একজন ছোট্ট ছেলে, আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মিটাইয়াদের খোদা জীবনের গোনা। ছোট্ট ছেলে এসে আবার 200 দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া ছোট্ট ছেলের দান খোদা নাও কবুল করিয়া। আমিন আমিন, আমিন আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। মা খালা করে রাখো। আপনাদেরকে বলছি যে আপনারাও আপনাদের দানগুলা, কেউ হয়তো টাকা দেন, কেউ একটা হাতের চুড়ি দেন, কেউ নাকের নাকমাছি দেন, কেউ হয়তো একটা আংটি দেন। আল্লাহর ওয়াস্তে গয়নাগুলা কেউ দান করেন জান্নাতের গয়না পরার জন্য, আল্লাহ তোমাকে জান্নাতের গয়না পরাবে। মা কেউ কুরবানি করুন দেখি আজকে মসজিদের জন্য গয়না। আল্লাহর কসম বলছি মারে, আমার এলাকার জালসা যদি মসজিদের হয় 5 খান, 9 খান, 8 খান, 10 খান, 17 খান, 20 খান পর্যন্ত গয়না পেয়েছি আমি। আমার হাতে তারা দিয়েছে, কে হাতের বালা, কে নাকের, কে কানের, কে গলা, এগুলোও দেয়, খুব দেয়। ওরা কিসের জন্য দেয়? ওদের নিয়ত ভালো, ওরা ওদের অন্তরের কথা বলতে পারে যাবে না। তাহলে যখন বলি আল্লাহ তোমাকে আর উত্তম গয়না তোমাকে জান্নাত আল্লাহ পরাবেই,
এই কথা যখন বলি তখন মারা ওরকম গয়নাগুলা খুলে খুলে দিয়ে পাঠায়। আমার মায়েদেরকে বলবো, মারা আজকেও এটা প্রমাণ করাতে হবে যে আমরা মসজিদকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, তাই জন্য আমরা এই দান খেরাত করছি। মাগো কে দিয়ে পাঠাবেন? আর একজন ভাই ছোট্ট ছেলে, এই মসজিদের মোড়ল মসজিদের মডেল আনারুল হক ডাকে। আনারুল হক, মসজিদের মন্ডল সাহেব আনারুল হক ভাই, আপনি আসেন। আর মসজিদের সেক্রেটারি আছেন, মসজিদের কেশিয়ার আছেন। ভাই তাড়াতাড়ি করুন, যে আপনারা দেরি করবেন না, যেহেতু আমি কিন্তু একবারে ঘন্টাকে ঘন্টা আপনাদের এখানে করে কালেকশন করব, এটাও ঠিক না। আমি কিন্তু এটা বলি আমার এলাকাতে, ভাই চান্দা দেওয়ার ব্যাপার আছে, মসজিদকে আপনারা ভালোবাসেন, মসজিদ আল্লাহর ঘর, তোমার ইবাদতের জায়গা, যেহেতু এখানে দেরি করার কিছু নেই, চটচট করে আপনার দানটা দিয়ে ফেলেন। তো মনে হচ্ছে আমার ভাইরা টাকা পয়সা একটু কম দিয়েছেন নাকি, তো আল্লাহ ভালো জানে। কই ভাই মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের প্রেসিডেন্ট, আপনারা কি কোথায় আছেন? তাড়াতাড়ি করে আপনারা এসে আপনাদের দানগুলো আপনারা দিয়ে যান, দেরি করতে হবে না, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা ভাইজান, মসজিদের জন্য আপনারা এই মধ্যখান থেকে বেশি না 30টা লোক, 30 জন মানুষ আল্লাহর বান্দা, এক ব্যাগ, দু ব্যাগ, এক ব্যাগ, দুই ব্যাগ করে সিমেন্ট মাটি লেখার জন্য হাত তোলেন তো ইনশাআল্লাহ। কে প্রথম হাত তুলবেন? আপনার হাতটা এখানে লিখবো যে ওই ভাই মসজিদের খাতিরে 1 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট দেওয়ার জন্য হাত তুলেছেন। কে দেবেন? ইনশাআল্লাহ হাত তুলুন। একজন কোন ভাই লিখতে পাঠাবো আপনার ওখানে, 30 জন ব্যক্তিকে নিব। হাত তুলেছেন কেউ? একজন তুলেছেন। ভাই একজন কোন ভাইকে পাঠান, ভিতরে গিয়ে 30 ব্যাগ সিমেন্ট মাটি ওরা লিখে নিয়ে আসবে, এক 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 করে। ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব। একটা কোন লোক পাঠান ও সিমেন্ট লেখার জন্য শুধুমাত্র। ভাই 30 জন যুবক, আল্লাহর কসম বলছি আপনাদের জন্য আমি দোয়া করব। 30 জনের যখন লিস্টটা আমার কাছে চলে আসবে, মাওলানা 30 জনের লিস্ট, 30 ব্যাগ সিমেন্ট মাটির চলে এসেছে, একটু দোয়া করে দিয়েন, আমি তাদের জন্য দোয়া করে দেব। আর মা খালাপনদেরকে বলবো, তোমরা তোমাদের মূল্যবান দান মারে মসজিদের জন্য তাড়াতাড়ি করে একবারে রুমালে করে ভরে ভরে দিয়ে পাঠান, তোমাদের জন্য দোয়া হবে। ভাই একজন কোনো ভাই বলে হাত উঠিয়েছে, আমি সামনে থেকে বলছি, কোনো ভাই একজন এসে বলুন তো মৌলানা জি 5 ব্যাগ সিমেন্ট মাটি, নাহলে 2 ব্যাগ সিমেন্ট মাটি, নাহলে 1 ব্যাগ সিমেন্ট মাটি আমি দেবো। একজন উঠেছেন তো? একজন 1000 টাকা দান করেছেন। জি পাঠান, যে আছে পাঠান, তাড়াতাড়ি পাঠান। হ্যাঁ কি নাম? হোসেন। হোসেন ভাই। জি হোসেন ভাই, আপনি আছেন এখানে? ভাই হোসেন সাহেব থাকলে আপনি আইসেন তো? ভাই হোসেন সাহেব আপনি থাকলে তাড়াতাড়ি আসুন। বললেন ওই জোহর আলমানি জোহর শেখ জোহর শেখ 18 মাইল বাড়ি, 5 ব্যাগ সিমেন্ট। এটা হলো কাজের। জি 5 ওয়াক্তের নামাজ আর 5 ব্যাগ সিমেন্ট মাটি। ভাই একজন জোহর শেখ নাকি 18 মাইল, 5 ব্যাগ সিমেন্ট মাটি পাঠালেন। একটা ছেলে মোবাইল দিয়ে চলে গেছে। একটা ছেলেকে মোবাইল ছেড়ে চলে গেছে, 1000 টাকা মোবাইলটার দিয়ে পৌঁছান দিয়ে মোবাইল নিয়ে যাবেন। 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট নগদ দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার একজন ভাই 2 ব্যাগ সিমেন্ট মাটির টাকা নগদে দিয়ে চলে গেছেন। আচ্ছা আনারুল সাহেব। আর একজন 500 টাকা হোসেন ভাই দিয়েছেন। কই হোসেন ভাইজি? ও ভাই হোসেন সাহেব, আপনি এত ভয় কেন পাইছেন? এখানে আসেন তো। ভাই হোসেন সাহেব 1000 টাকা দিয়েছেন। আর একজন ভাই আমার একটা কোরআন মজিদ দিয়েছেন। আল্লাহ তুমি কোরআনকে কবুল করো। ভাই কত আছে এখানে? 1300 টাকা আপনারই? অন্যজন আছে? আচ্ছা আর একজন 1300 টাকা দান করেছেন। ভাই 200 টাকা দিয়ে 1500 টাকা পরে দেওয়া পারবে না? 200 টাকা দিয়ে 1500 করবে না? দিবেন? আর আল্লাহ 1300 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন। আনুল ভাই হয়ে যায় এক ঝোঁক। আপনার কত প্রতি বছর দেন? করতে দেন 5000 দেন। দাঁড়ান দেয় কত দিন প্রতি বছর? 50,000 30,000 দেয়? দেয় আল্লাহ। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 25,000 একজনের কাছে পেয়েছি। আনারুল ভাইয়ের 25,000 না হইলে হাত ছাড়িব না রে, হাত ছাড়িব না। জি 25,000 টাকা ভাই একটা পেয়েছি। খারাপ আছে? আপনি দিল থেকে ওইদিন করতে পারবেন, তাহলে ছেড়ে 5,000 লোক না, 5,000 হবে না, 5,000 পারবো না, 5,000 কম হয়েছে ভাই। একটু করেন, একটু বেশি করেন।
আল্লাহ রাস্তা একটু বেশি করে দেন। বেশি না, 5,000 মানছে না যে, একটু বেশি করেন। 12 মাসে 12 করে দেন, 12 মাসে 12। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ 12 মাসে 12। আর ইনশাল্লাহ এর অন্য কি আপনি একদম নগদে পেতে পারো, না হলে বাকি তা আল্লাহর কাছে পেতে পারো, হবে কিছু ইনশাল্লাহ। 12 মাসে 12। জি এখন কুমুটি বুঝবে না, এখন কুমুটি বুঝবে, আপনি বুঝবেন, আপনি একটা জালসার লোক। জি আমি কিন্তু এলান করবো না এখনো, আমার মা এলান করবো না। এটা আপনার আমার মা দিল আল্লাহ মা বেঁচে আছে, 1000 টাকা দিয়েছে। 1000 টাকা মা দিয়েছে। এই ভদ্রলোকের মা 1000 টাকা দিয়েছে, আর একটা সাথে ছোট্ট কথাও দিয়েছে। আল্লাহ ওই আমার পর্দার আড়াল হতে আমার একজন মা, আয় আল্লাহ 1000 টাকা দিয়েছে, তাও মানলো না, আবার দিল কথা, মরণের পরে যেন হয় না ব্যথা। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, আপদ বিপদ হতে খোদা নিয়ে বাঁচাইয়া। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, প্রসাদা করিয়া দিও মৃত্যুদের পাগর। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, বালা মুসিবত হতে দূর করিবে। মোবাইলটা আপনারই? আচ্ছা বললেন মোবাইল যদি আপনার হয় তো মোবাইলটা কয় হাজার টাকার? 12-13 হাজার টাকা দাম না 20,000 টাকা? আচ্ছা 1,000 টাকা দান করে দেন মোবাইলটা যখন পেয়ে। সিমেন্টটা দিলাম আমি, নগদ টাকা দিয়ে দিচ্ছি, ফোন পে নাম্বার থাকবে। 5 ব্যাগ সিমেন্ট আপনি দিলেন। আচ্ছা এই মোবাইলটা পাইলেন, ওর শুক্রিয়া আদায় করে আর 1 ব্যাগ দিয়ে দেন, দিয়ে দেন ইনশাআল্লাহ। হ্যাঁ দিয়ে দেন। আল্লাহ আকবার। কি মোবাইলটা অন্য জায়গাতে গেলে কেলি চলে যেত, যে 15,000 টাকা দিয়ে মোবাইলটা কিনতে হতো। একটা ব্যাগ সিমেন্ট মাটি দিলে আল্লাহকে খুশি করে, আল্লাহ পেয়েছি দিয়ে দিলাম, মাশাআল্লাহ। 6 ব্যাগ করে দিল ভাই আমার, হ্যাঁ নগদ দিয়ে দেবে। তো ভাই কেসিয়ার সাহেব আপনি আসেন। জি ভাড়া আপনাকে বলছি, এক ব্যাগ করে আল্লাহর ওয়াস্তে, যে কি মাটি থেকে সিমেন্ট হয়েছে, পাথর থেকে সিমেন্ট হয়েছে, আবার এটা বডিটাও মাটির, আবার মাটি হয়ে যাবে। এই মাটির বডিকে বাঁচার জন্য 1 ব্যাগ করে সিমেন্ট মাটি সবাই দেন। কে দিলে ভাই? তুমি দিলে? আচ্ছা 2000। তোমার আব্বা দিয়েছে? কি তোমার আব্বার নাম? তোর মা দিয়েছে? মাশাআল্লাহ ওর মা দিয়েছে 2000 টাকা। আয় আল্লাহ। আর 5 ব্যাগ সিমেন্ট মাটি। তোমার আব্বার নাম কি? আলতাফ। আলতাফের ছেলে 2000 ওর মা দিয়েছে, ওর আব্বা 5 ব্যাগ সিমেন্ট বলেছে। মাশাআল্লাহ। হে আল্লাহ হে রব্বুল আলামিন, আমিও যদি গুনাহগার, আমি পাপী হতে পারি রে মাওলা, তোমার বান্দারা এখান করে এমন লোক আছে যারা তাহাজ্জুদগার, আয় আল্লাহ যাদের তুমি কথাকে ডাইরেক্ট শুনে নাও, আয় আল্লাহ ওই রকম লোক এখানে মওজুদ আছে রে মাওলা, তাদের দোয়াটাকে আল্লাহ তুমি কবুল করে নিও। এ রব্বুল আলামিন যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো ও হে রহমান। ও গো আল্লাহ দয়াময় দয়া যে করি দি, বালা মুসিবত হতে বাঁচাইয়া নেবে। ও গো আল্লাহ দয়াময় দয়ার সাগর, প্রসাদা করিয়া দিও মৃত্যুদের খবর। আমিন আল্লাহুম্মা আমিন। হুমায়ুন শেখ বিশাল একটা মান্যগণ্য লোক ডাকে, ভাই হুমায়ুন কোনটা? যে হুমায়ুন শেখ আছে? আছে নারে তাকবীর। ও আল্লাহ তোমার বান্দারা যারা ধন সম্পদ পেয়েছে আল্লাহ, চেহারাটা দেখছেন কত সুন্দর। देखें नमाजी मानुष दाढ़ी वाला टोपी वाला पंजाबी वाला और क्या चाहिए, और क्या चाहिए? सब तो है, दिल भी है, दान भी है, और दर्जी भी है। अल्लाह 20 केजी गम 1000 টাকা। আচ্ছা আচ্ছা 5000 আর 20 কিলো গম। সবাই জানছে আপনার হাল হকিকত, সবাই জানছে। খারাপ আছে? আচ্ছা খারাপটা ভালো করবে কে? আল্লাহ। যদি আল্লাহ ভালো করে তা আল্লাহকে দিতে পারে, কোনো অসুবিধা আছে? আচ্ছা যাক, ওরও কথা না আমারও কথা না, আর 2000 টাকা দিবেন, আর 500 টাকা দিয়েছেন, 2500 টাকা 20 কিলো গম। লেখেন যে 2500 টাকা, ওই 2000 টাকা বাকি, 2000 টাকা বাকি। আর দেখছে বড় শক্ত লাগছে জি, গুচির মাছের মতো লাগছে। হ্যাঁ আচ্ছা 500, শুনেন 1500 টাকা করলাম, 2000 হলো মোটে, ইনশাআল্লাহ রাজি? আরে রাজি, আল্লাহ বানাবো কে হাজি? হ্যাঁ
এই যে হাজি কি করছো জি? ওই হাজি ওই ভাই আমার উনি দিয়ে দিলেন 2,000, 1500 টাকা বাকি, 500 টাকা নগদ, আর দিয়েছেন ভাই আমার 20 কেজি গম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দারা এখান করে আল্লাহ রে 5 করে আমি 2 জায়গাতে এলান শুনলাম 5 ব্যাগ 6 ব্যাগ একজন ব্যক্তি দিয়েছে দান সিমেন্ট মাটি, আর একজন ভাই দিয়েছে আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট মাটি, আর একজন ভাই দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট মাটি, 5 5 10 11 12 13। আয় আল্লাহ আর একজন ব্যক্তিকে এখান করে পাঠাতে পারো। 14 নম্বর কোন ভাই একটা হাত তুলে দিয়ে বলবেন মোল্লাজি একটু আমার জন্য দোয়া করিয়েন, 14 নম্বরে আমি আছি ভাই। 14 নম্বর, 20 নম্বর আপনাকে পরে বলছি, আর 20 নম্বর বলবেন আমি 20 নম্বর নাকি? হ্যাঁ আমি কি 20 নম্বর? মালদাতে একটা আছে 420, আছে না একটা জায়গা 420, তো ভাই 420 কাউকে বলবো না, 20 নম্বর তো যাবো ইনশাআল্লাহ। তাহলে 14 নম্বর একটা বলেন না হাত তুলে যে আমি ভাই 14 নম্বর একটা সিমেন্ট মাটি ইনশাআল্লাহ মসজিদে দেবো। কোন ভাই? কেউ গেছেন ভিতরে লিখতে কেউ গেছেন ঘোরাঘুরি করছে, লিখবে ইনশাআল্লাহ এক ব্যাগ করে সিমেন্ট মাটি 30 জন দেওয়ার কথা বলছে, 30 জন দেবে জি। আর মা কালা বন্ধের কাছে পাঠালছেন, চাদর পাঠালছেন, মজিবুরের মা। মজিবুর হচ্ছে আমার ভাই, নিজের ভাই। আমার বড় যেটা ওটা হলো মজিবুর, ওর নাম ওই নামে মজিবুরের মাকে পাওয়া গেল জি। মজিবুরের মা এটা 5 হাতের কেথা আয় আল্লাহ মসজিদে দান পাঠিয়েছে। এই কেথা আর হয় না ভাই, কেথা তৈরি হাতের হয় না, এখন মেশিনের কেথা তৈরি হয় জি। তো কোনো বাপ, কোনো ভাই, কোনো বন্ধু, কোনো মা এক ব্যাগ করে সিমেন্ট মাটি, কেউ হয়তো পাথর, কেউ হয়তো রড, কেউ হয়তো বালি, চুলটি দেখো না, এদিকে এসো। সালাম, বাড়ি এখানে। হ্যাঁ, হাতে কটা আঙ্গুল দিয়েছে? 5টা। তাহলে কেনে আল্লাহর না শুকরিয়া আদায় করছো? আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি পেয়েছো খালি শুকরিয়া আদায় করো না, ফের তোমাকে 5 ব্যাগ দিয়ে দিছি। হ্যাঁ ফের 5 ব্যাগ দাও না, তোমাকে 5-এর বদলে তোমাকে 5 সাথে 35 দিয়ে দিছি। আল্লাহু আকবার। 5 ব্যাগ ইনশাআল্লাহ কবুল করলেছেন, দেন করে দেন 5 ব্যাগ করে দেন। আল্লাহ তোমার বান্দা আয় আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট মাটি করিয়াছে দান অনুপতে তিনি নেকি যেন পান। ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া, ওগো আল্লাহ দয়াময় মেহের করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া। আরেকজন মা আমার 500 টাকা উনি দিলেন, ও মেমাসা দিবে না, এখন কোজন আনা জি। যিনি কথা দিলেন উনি। আর একজন মা আমার দিয়েছে কেথা, কোনদিন আল্লাহ তুমি দিও না ব্যথা, কবরে কিংবা হাসরে দিও না ব্যথা। তার সাথে দিয়েছে আল্লাহ 500 টাকা। এই মায়ের পড়তে তুমি হয়ে যেও শাখা, কিয়ামতের দিনে খোদা করিয়ে দিও দেখা। আর একজন মা বিরাট একটা চাদর দিয়েছে মা বোনদের পক্ষ থেকে। আল্লাহু আকবার। বেশি টাকা যে আসেনি যে চাচা, আরো এসে আচ্ছা মা বোনদের পক্ষ থেকে পয়সা কম আসছে গো মা, তোমাদের টাকা এখন মরদের বেশি থেকে প্যান্ডেলের মধ্যে থেকে বেশি আসছে। সব জায়গায় দেখছি মায়েরা টাকা বেশি দিচ্ছে, মায়েরা টাকা বেশি দিচ্ছে। আজকেও মা খালা বোন আপনাদের বলছি টাকা একটু কম আসছে গো, টাকাটা একটু দিয়ে পাঠান মসজিদের জন্য আল্লাহর ওয়াস্তে। আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে। আমার বাল্যকাল গেল, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। আমার দন্ত খসিবে, আমার দাঁত খসিবে, সম্বল হবে মোর লাঠি রে,
আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি সমাজের করিলাম কি রে ভাইরা এই মসজিদ যে মসজিদ আজ আপনি হয়তো মসজিদের জন্য দান খায়রাত করেন না আল্লাহু আকবার মরার সময়তে মানুষ আল্লাহকে বলবে আল্লাহ একটু খালি ফুরসত দাও একটু সময় দাও খালি আল্লাহ যদি একটু সময় পেয়ে যায় দুনিয়াতে আমার যত আছে আল্লাহকে বলে যত আছে সবটাই তোমার কই মেম্বার সাহেব আছেন নাকি কেসিয়ার সাহেব জানো না ও কেসিয়ার সাহেব কেসিয়ার ভাই মেম্বার সাহেব সেক্রেটারি সাহেব আপনারা সব সাহেবগুলোকে সাইফুদ্দিন সাহেব আছেন ভাই সাইফুদ্দিন সাহেব আসেন আপনারা যে যেটা আছেন হ্যাঁ দিয়ে যান মাশাআল্লাহ আসুন ভাই যারা যারা দেওয়ার মতন আছেন দেখেন আল্লাহ যারাকে দিয়েছে দিতে আল্লাহ যাকে দিয়েছে ধন ধন যদি আপনারা আল্লাহর পথে আবার না দেন তাহলে কিন্তু কি হবে জানেন আল্লাহু আকবার বড় বিপদে একদিন পড়বেন যেদিন আপনার কেউ সহযোগিতা করনে वाला আপনার কে কেউ সাহায্য করনে वाला হবে না ওই দিন বিপদে পড়বেন কেসিয়ার স্যার দিবে তো একবার গোবিয়ে দিবে যে জি বলেন তো কেসিয়ার স্যার কত দিবেন লেখছেন নাকি জি আল্লাহু আকবার আল্লাহ তোমার বান্দারা কেউ সিমেন্ট মাটি আল্লাহু আকবার এই দেখেন আমি যেটা বলেছি ওটাই হইল যে আমার মারা দিবে কোন একজন বোন আমার পর্দার আড়াল হতে নাম বলতে মানা করলে জি মেম্বার সাহেব জেউল হোসেন 80 টাকা দিলে নাম বলবো না নাম বলতে হবে না জেউল তো কটি আছে কটি আছে দেখে জি মানে এক গোপনী লাখ ধরা যাবে অসুবিধা নেই হ্যাঁ জিয়াউল ভাই নাম বলবো না না নাম বলি আর ভাই জিয়াউল ভাই আর এখানে কতটি যা আছে গুনতে তো টাইম লাগবে 10,000 আছে নাকি মেম্বার সাহেব 10,000 আছে আপনি দেখেন কত এই তেরি 1 2 3 আমিও মানা করলাম নাম বলতে আমিও মানা করলাম নাম বলতে মানা করেছে নাম বললে না হ্যাঁ তা ভাই নাম বললেছে আমার এই মুলি সাহেব ভাই তো বলছে নাম কেন কইলেন আগে তো আমি বললাম যে আল্লাহ বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান জি রাতে দেন দিনে দেন প্রকাশ্য ভাবে দেন গোপনে দেন আল্লাহ বলছে তাহলে নাম বলতে অসুবিধা নাই অন্তর হওয়া দরকার জি আমি কিসের লেগে দিচ্ছি সেটা আপনি আপনার অন্তরে আল্লাহকে বলেন ওই হিসাবে আপনি নেকি পাবেন জি ভাই গত বছর 60 ছিল এবছর 65 দিবে ওরা দু ভাই মিলে 1 লাখ দিয়েছিল মেম্বার সাহেব যা দিয়েছিলেন আল্লাহর কাছে কবুল করলেন এখানে তো আলহামদুলিল্লাহ হবে না জি দিয়েছেন একটা আর এই বছর দেবেন একটা তা হয় নাকি হবে না রানিং চলছে দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভাই আর 50 থাকলো তাহলে ইনশাআল্লাহ আসেন এদিকে আসেন ভাই আমার মেম্বার সাহেব গতবার যেটা দিয়েছিলেন ওটাই মানে নিলাম 60,000 জি 2 মাস শাবান এবং রমজানুল মুবারক 2 মাসকে আমার ভাই কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ জি ভাই আসেন এদিকে যদি ওখানে যদি অসুবিধা হয়েছে আসেন এদিকে আসেন জি একটা ভাই 1,000 টাকা দিয়েছে আর জি না শুনেন ওনার ভাই মেম্বার তোমার কিছু তাও 25,000 টাকা দিয়েছে ওনারই ভাই মেম্বারটা আমার কিছু নয় না 50,000 না হলে মানাই যাবে না না রে তাকবীর এই জিয়াউল হক 50,000 জিন্দাবাদ এই বলেন না জি ভাই আল্লাহু আকবার না ছোট তাহলে পার্থক্য থাকলো হ্যাঁ ফের করবে 50 করে দিবে 50 করে দিবে 50 লিখে দেন 50 দিয়ে দিবে হ্যাঁ ছোট্ট বাচ্চা একটা 500 টাকা দান করেছে অসুস্থ আছে মাশাআল্লাহ অসুস্থ আছে তার কারণে একটা ছোট বাচ্চা 500 টাকা দান করেছে যেন অসুখ ভালো হয় দেখেন কত বড় ওর একটা নিয়ত কিংবা কেমন মন তো জি এটা কেমন কথা জি মেম্বার সাহেব টাকা কি কমে গেছে
আমাদের দিকের মেম্বারকে দেখছি, এদিকে বলতে পারবো না, আমার দিকের মেম্বারের ভাই বাড়ি জি, ওরে সুবহানাল্লাহ, বাড়িতে ঢুকলে বলছে মোল্লা সাহেব এই 5 বছরে এটা করলাম, ওইটা করলাম, এটা মার্বেল করেছি, এটা টাইলস করেছি, ওখানে বাথরুম করেছি, এটা হাগার ঘর, মুতার ঘর সব দেখাইছে জি, 5 বছরে সব করে ফেলে দিয়েছে জি। আর কত বড় খতরনাক জিনিস এগুলা। একজন ভাই এমন পাগলা হইল, ওটা আমাদের দেশি মুসলমান, যারকে আমরা আমাদের দেশের বাঙাল বলছি, বাঙাল, বুঝতে পেরেছেন তো। ও বেচারা প্রতিদিন 1-2টা গরু জবাই করে লোককে খাওয়ায়, জমি বিক্রি করে সব শেষ করে দিলে, বিক্রি করে দিয়ে খাওয়াতে খাওয়াতে লাস্টে হেরে গেল। কইছে আল্লাহ কি কহম তোর কানে কানে, আল্লাহ কি কহ, এরকম করে পাগল হয়ে ঘুরে বেড়ায় আর বলে বেড়ায় আল্লাহ কি কহম তোর কানে কানে, আর 10টা বলদ জবা করনো লোক খিলবার তানে। কইছে মানুষকে খাবার জন্য 10টা বল জবাই করে খাওয়াইলাম, তাও জিততে পারলাম না। ওই হেরে যাওয়ার পরে তখন ওই কথা বলে আর ঘুরে বেড়ায় রাস্তা রাস্তা, বুঝতে পেরেছেন কত বড় জঘন্য কাজ জি। জমি টমি সব বিক্রি করে দিয়ে তখন এই কাজেই করছে। আসলে খুব সিস্টেম খারাপ হয়ে গেছে, সিস্টেমগুলো যদিও ভালো নয়। ভাইয়া যাক কথা হলো, আমার মেম্বার ভাই 25,000 টাকা এই মসজিদে দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আর একজন মাকে বলবো, মা রে আংটিটা পড়ে গেল ভাই, এ মা এটা 25 না করে 30 করা যাবে না, ছোট ভাই থেকে বেশি তো করা যাবে। 30,000 করে দিয়ে যে করে দিবেন, নিয়ে নেবেন 30,000 নিয়ে নেবেন, কি আছে ভাই। রমজানুল মুবারক মাস পুরো করে দিয়েন, হ্যাঁ রমজান মাস পুরো করে দিয়েন। কোনো মা আমার একটা আঙ্গুটি দান করেছেন, আমি আর একটা মাকে বলবো নাকের একটা নাকমাছি দিয়ে পড়াও তো মা, ওটা লিখবে নাকি বলেন আগে। ভাই 30 করে দিয়ে দিলে, হ্যাঁ মেম্বার সাহেব 1 মাস। এ শুনেন না, এই সামনে রমজান মাস আসছে, দোয়া করবো আপনারা খাস করে, আমার ভাই কেন ভালো থাকে, এই দোয়া করে দেবো। হ্যাঁ করে দেন, করেন করেন করেন, 30,000 করে দেন ভাই। আমার মেম্বার সাহেব একটা মাস কবুল করে নিলেন আল্লাহ জি, রমজান মাসে আল্লাহ যেন নেকি পায়। আয় আল্লাহ 1,000 কে দিয়েছে, কে দিলে বিনামিতে দিয়েছে আবার 1000 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিও বাঁচাইয়া, আমিন 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 আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। মাগো তোমাদের যদি আর একটা গয়না আমি নাকের নাক মাঝে হাতের পলা কানের দুল যদি পেয়ে যাই মা, আমি কখন তোদের জন্য গাইবা না, দোয়া করবো রাত্রে বেলা। আল্লাহ তোমার যেটা নিয়ত তুমি দান করবে, আল্লাহ তোমার নিয়ত পুরা করে দেবে। এ মা আর একজনকে একটা আঙ্গুটি কিংবা নাকের নাক মাঝে দিয়ে পাঠাবে, আল্লাহর জান্নাতে তুমি গয়না পরার জন্য। কেশিয়ার সাহেব বারবার ঘুরছে, খালি দেখাইছে জি, ঘুর 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 ঘুরছে, দিবে মানে খুব বিশাল একটা দান দিবে তার জন্য। ভাইয়ের আমার সামনে কয়েকদিন হলো বিহারে জলসা করলাম, আল্লাহ বিহারে, ওটা গ্রামের নাম ছিল হালদা বন, হালদা বন, হালদা বনে জলসা করলাম। ওই হালদা বনে লাস্টের বেলা আমি 100 জন লোককে বললাম, এই যুবকরা, এ ভাইয়েরা, টাকা 100টা সকালবেলা পাকেটে করে সন্ধ্যাবেলায় তোমার চা খেতে খেতে শেষ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে কোনো বান্দা 100 জন 100টা করে টাকা লাইন ধরে তোমরা আজকে দিতে পারবে আল্লাহর জন্য, আল্লাহ তোমাকে জান্নাতে খাওয়াবে। আল্লাহর কসম বলছি বন্ধুরে, সমস্ত ভাইয়েরা এক এক করে টাকাটা নিতে লাগলাম। 100 জন 100 টাকার টাকা ভর 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 করে এনে আমার হাতে দিয়ে দিলেন। 2000-এর মতো লোক আছেন এখান করে, তার ভিতরে কি 100টা লোক আল্লাহওয়ালা এরকম নেই যে আল্লাহকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য 100 200 100 200 করে আল্লাহর ওয়াস্তে আজকে টাকাটা এখানে ফেলে দেবো, আল্লাহ আমাকে জান্নাতে এর বদলে চা খাওয়াবে, জান্নাতে আমাকে মানে নাস্তা খাওয়াবে, এরকম কি আল্লাহর বান্দা আপনার এখানে 100টা এখান করে আল্লাহর গিনে বাছা চুনা লোক নেই এখানে? যদি থাকেন আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আপনারা 100 করে টাকা, যার তকদির ভালো, যার নসিব ভালো, হে যুবক আপনার জন্য আমি খাস করে দোয়া করবো, আল্লাহ রে তোর 100 জন বান্দা আমার হাতে 100টা করে টাকা দিয়েছে, আয় আল্লাহ এই টাকাটাকে তুমি 100,000 বলে, আয় আল্লাহ তুমি 1000 বলে আল্লাহ তুমি কবুল করে দিও। এ যুবক তোমাদের জন্য দোয়া করবো, নসিব বলা তাকদীর বলা। এ যুবক আমার হাতে 100টা করে টাকা, আমার হাতে 200টা করে টাকা, তোমরা 100 জন, তার ভিতরে একজন পেলাম ছেলের হাতে। আপনি নিজে
এসে এসে আমার হাতে দিয়ে যান তো দেখি। আজকেও যদি এখানে রেকর্ড করব, আমি রেকর্ড করব আজকে যে ইনশাআল্লাহ 100 জন লোককে আমি পেয়েছি। 2 নম্বর হলো, 3 নম্বর 200 টাকা হলো। আল্লাহর বান্দা, তোমাদের কথা কোনো জায়গাতে গিয়ে বলবো যে ওই 16 মাইলে মসজিদের জলসায় 100 জন লোক আমার হাতে 200 টাকা করে 100 টাকা করে টাকা দিয়েছে। তার ভিতরে 3 জন অলরেডি পেয়ে গেলাম। এরা তকদিরওয়ালা, এরা নসিবওয়ালা। ভাইজান 100 টাকা দিয়ে পাঠান, 100 টাকা দিয়ে পাঠান। আয় আল্লাহ, তোমার একজন বান্দা 500 টাকা দিয়েছে 4 নম্বরে। আয় আল্লাহ, তোমার বান্দা, ওই ওই যুবক ভাই, ওই তোমার ব্যাচ লাগা আছে যা ভাই, শোনো, এসো এখানে এসো। মাশাআল্লাহ। বিশাল ব্যাপারে জি, কি করো ভাই? 10 ব্যাগ সিমেন্ট লিখে দাও। না 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 করিও না, তুমি আমার নানা, আমি তোমার নানা লই। তুমি আমার নানা, নানা জি 10 ব্যাগ। তুমিও কালো, আমিও কালো। হ্যাঁ, কালোতে কালোতে মিতে। হ্যাঁ জি, মিতে। জি, বেকার ছেলে, ছেলে আবার লাগবে অসুবিধা নেই। বেকার ছেলে আপনি? আচ্ছা 5 ব্যাগ করে দেন ইনশাআল্লাহ। লেখ করে দেন, করেন জি, করেন। 5 ব্যাগ করেন না। ওই যে 500 টাকা দেওয়া আরে 5 ব্যাগ করবো, আপনি আসবে দৌড়াতে দৌড়াতে। ওর মন চাইছে আমি দিব, ওর মন চাইছে আমি দিব। এ ভাই, আমার হাতে মোটামুটি 5 জন, এখন 5 নম্বর হলো, 6 নম্বর হলো, 7 নম্বর হলো, 8 নম্বর বলুন, তাড়াতাড়ি বলুন। 100 জনের কাছে বলেছি, 100 জন 200 টাকা এক জায়গায় জমা হবে। আল্লাহকে বলে দেব, আল্লাহ রে তোর বান্দারা 100 জন আমার হাতে টাকা দিয়েছে, 100-200 করে টাকা। এই টাকাটা আল্লাহ দেখে ফখর করবে। জি, একজন 200 টাকা দিয়েছে 8 নম্বরে। 9 নম্বর বলুন, তাকদীরওয়ালা, নসিবওয়ালা। এ ভাই, যাদের তকদিরে আছে এই সিরিয়াল নম্বরে নাম লিখিয়ে দেবেন। আমার হাতে 8 জন হয়েছে। 9 নম্বরে বলুন, 9 নম্বর বলুন, কে দেবেন 100 টাকা, কে দেবেন 200 টাকা, কে দেবেন 500 টাকা। এ ভাই, এখনই সকালবেলা বাজারে যাবেন, 100 টাকা আল্লাহর বান্দা তুমি না চা নাস্তায় শেষ করে দিবে, আল্লাহর ওয়াস্তে হবে না? এতজন লোক আছেন, 2000 লোকের ভিতরে 100 জনকে চেয়েছি, খাস 100 জন লোক আল্লাহর বান্দা, গিনা শোনা বান্দা, ভালো বান্দা 100 জন। আসুন তো দেখি। মায়েদের কাছে বলছি, মা আপনার 5 ছেলে বসে আছে এখানে। ও এ ভাই, আরে হাসানুজ্জামান। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একজন 9 নম্বরে 100 টাকা। ভাই সকল, আমি বলছিলাম কি প্রধান বক্তা কিছুক্ষণ মধ্যে চলে আসবে। চলে আসবে। উনি কালেকশন করবেন না, উনি শুধু বক্তব্য রাখবেন উর্দু ভাষায়, বক্তব্য রাখবেন উনি উর্দু ভাষাতে, উনি কালেকশন করবেন না। তো অতএব যত তাড়াতাড়ি আপনার কালেকশন দিয়ে দেন, এরপরে কোনো কালেকশন হবে না। যত তাড়াতাড়ি আপনার যা দেওয়ার দিয়ে দেন এক্ষুনি। ভাই, বেশি আর আপনাদেরকে ই করবো না। এই যে এখন 11 বাজতে 5 মিনিট, ওই ভাই আস্তে আস্তে আর 5 মিনিট যা হয় ইনশাআল্লাহ। তো আমার হাতে 11, আমার হাতে 12। ওই শোনো, ও ভাই বেচওয়ালা, একবার দেখা রে মসজিদের খেলা, যদি 5 ব্যাগ সিমেন্ট করো দান, আল্লাহ করবে না তোমাকে অপমান। ও ভাই বেচওয়ালা, ইনশাআল্লাহ 5 ব্যাগ করেন জি, 5 ব্যাগ করেন। 5 ব্যাগ সিমেন্ট মাটি, মাশাআল্লাহ। 12 নম্বরে 500 টাকা, 13 নম্বরে 100 টাকা। আমি চাইছি 100 জনকে যার নসিব ভালো, তকদির ভালো, ওদেরকে 13 নম্বর হলো। 14 নম্বরে বলবেন। আমি বলছি বক্তা আস্তে আস্তে, আমি 100 জন নেব। আর একজন ভাই 14 নম্বরে 100 টাকা। 15 নম্বর বলুন, এই টাকাটা এক জায়গাতে হবে। আর আমি দোয়া করব সমস্ত ভাইয়ের জন্য। আমার কোচি ভাই 100 টাকা 15 নম্বর। 16 নম্বর বলুন, রহমত সুব 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। 16 নম্বর 200 টাকা। ও ভাই, ওই দোস্ত শোনো, আল্লাহ আমার দোস্তর ঘড়ি দেখি তো মন পাগলা হয়েছে রে আল্লাহ। 2 ব্যাগ সিমেন্ট লিখে দাও দোষ, ইনশাআল্লাহ। 1 ব্যাগ 5 ভাগ করে 5 ভাগ করে দেন 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 দেন, মসজিদের লেগে, আল্লাহর ঘর। জি, 5 ব্যাগ করবো, 2 ব্যাগ করেন, 2 ব্যাগ, আর 2 ব্যাগ করেন, 2 ব্যাগ করেন। আল্লাহ, তোর যে একজন বান্দা 16 নম্বরে আমার লিস্টে নাম আছে, 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ দুদিক থেকে তার বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ 17 নম্বরে আমার হাতে, আয় আল্লাহ দয়াময় রে, তোমার বান্দারা, তোমার বান্দিরা আমার হাতে কে 200, কে 500, কে 100 করে 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 16-17 জন আমার হাতে দান করেছে। আয় মাওলা, আল্লাহ গো, তুমি এদের এটা বলছেন কেন?
বালা মুসিবত আল্লাহ দূর করে দিও। আয় আল্লাহ কোনো অসুবিধাতে থাকলে আল্লাহ অসুবিধা দূর করে দিও রব্বুল আলামিন রে। তোর বান্দাদের 100 200 নয় রে আল্লাহ, 1000 2000 মনে করে আল্লাহ কবুল করে নিও। আয় আল্লাহ বালা মুসিবত দূর করে দিও রে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহু আকবার। 17 নম্বর 18 নম্বরে 200 টাকা। আর আমার ভাইয়ের 5 ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ কবুল করে নে। আল্লাহ তোর বান্দাকে ভালো করে দিও, আল্লাহর ধন সম্পদ দিও আল্লাহ। কবুল করলেন 5 ব্যাগ। ভাই 6 ব্যাগ পারবে না? আর পারবে না জি 6 ব্যাগ। জি 6 ব্যাগ। আয় আল্লাহ তোমার বান্দা একজন 6 ব্যাগ সিমেন্ট মাটি দান দিয়েছে 200 খানা টাকা। 18 নম্বরের লিস্টে নাম এসেছে আল্লাহ। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে নিয়রে বাঁচাইয়া ইহুদান খোদা তুমি করো গো কবুল, মিটাইয়া দিও খোদা জীবনের ভুল। আর একজন ভাই 19 নম্বরে দিয়েছে। 20 নম্বরে রে ডান দিক থেকে কোনো ভাইয়ের হাতখানা আল্লাহ বেমার থেকে বাঁচাবে, আল্লাহ মুসিবত থেকে বাঁচাবে। ডান দিক থেকে কোন ভাই ছেলে মেয়ের নামে আব্বা মায়ের নামে রে 100 খানা টাকা ডান হাতটা দিয়ে ডান দিক থেকে দিয়ে পাঠাবি। আল্লাহ রাসূল বলছেন উম্মতের দল তুমি যখন জুতা পরবে তখন ডান দিকের জুতাটাতে পা ভরিও। নারে তাকবীর। আমার ছোট্ট ভাই আল্লাহ হাতটা লম্বা করেছে, আল্লাহ তার ঈমানটাকে লম্বা করে দিয়ে আয় আল্লাহ তুমি তাকে সুখে শান্তিতে রাখিও। আমার মায়েরা আবার ঝোলাই টাকা দিয়ে পাঠাচ্ছে আল্লাহ। আল্লাহ গো তুমি মাদের এই দানগুলিকে কবুল করে নাও। আয় আল্লাহ তাদের বালা মুসিবত আল্লাহ দূর করে দিও। আল্লাহ যেই নিয়তে দিয়েছি আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দিও। 19 নম্বর 20 নম্বর চলে এসেছে। 21 লাইলাতুল কাদারের রাতটা কে মেনে নিবি রে? এই লাইলাতুল কাদারের রাতটা মেনে নে। 100 টাকা 200 টাকা ডান হাতে দান দিয়ে যাওয়া। রাসূল বলছেন জুতাটা পরবি ডান পাটা আগে জুতাতে ভরবি, জামাটা পরবি ডান হাতটা আগে ভরবি। আল্লাহু আকবার। সব নামে কিনা 2 বস্তা সিমেন্ট। কি নাম? সাইফুদ্দিন। সাইফুদ্দিন ভাই আমার 2 ব্যাগ সিমেন্ট মাটি দান করলেন সাইফুদ্দিন। আল্লাহ কই সাইফুদ্দিন আছেন এখানে? ও সাইফুদ্দিন ভাই জি কালাম শেখ কালাম শেখ বড় গ্রামের বড় গ্রামের জি বাবা মায়ের নামে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। হ্যাঁ দিবে তো আপনি অসুবিধা করে দেন 10 ব্যাগ দিয়ে 20 ব্যাগ করে দিই। 25 ব্যাগ 30 ব্যাগ আল্লাহ। আপনি ওটা প্রচার করেন। আচ্ছা ওই বড় গ্রামের কি করে নামটা? কালাম শেখ 10 ব্যাগ সিমেন্ট মাটি দান দিয়েছে। আল্লাহু আকবার। ও বলছে আমি দিচ্ছি তো আমি কি বলবো জি। তো ভাই ওই কালাম শেখ 10 ব্যাগ সিমেন্ট মাটি দিয়েছেন। আমার হাতে 20 জন হয়েছে 100 জনের ভিতরে। আসে এটা 5000